ওয়েল তাহলে ভাই আমি একটু বলে নেই ভাইয়া, সেটা হচ্ছে যে আমি নভেম্বরের 20 তারিখে আইএলটিএস বসবো ভাইয়া, হ্যাঁ ইনশাআল্লাহ। শুরু করে দিই। আমারও মনে হয় নভেম্বরই লাগবে, কেননা এই পাসপোর্ট তো নর্মালি করাটা খুব মুশকিল। সো আজকে এই আমার দুলাভাই ভাই সো আজকে আমাদের হচ্ছে টাইপস অফ সেন্টেন্স, বা আমাদের আইএলটিএস খুব মানে মেজর একটা সেক্টর হচ্ছে এই জিনিসটা, মানে খুবই মেজর একটা সেক্টর। টাইপস অফ সেন্টেন্স হচ্ছে আপনার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আরেকটা টাইপস আছে সেটা হচ্ছে আপনার কম্পাউন্ড কমপ্লেক্স, যেটা খুব বেশি ম্যান্ডেটরি না আপনাদের জন্য, বাট ইফ ইউ ক্যান write this structure in your copy, that will be beneficial. তো আমরা হচ্ছে শুরু করে দিই। হ্যাঁ, এখানে আমাদের টোটালি টাইপস অফ সেন্টেন্স তো আমরা বুঝি। সেন্টেন্স হচ্ছে যেটা আপনার একটা সাবজেক্ট, একটা ভার্ব সহ, যেটা হচ্ছে একটা প্রপার মিনিং আপনাকে ডিনোট করতে পারবে, প্রপার মিনিং এক্সপ্রেস করতে পারবে। একটা সাবজেক্ট থাকতে হবে ম্যান্ডেটরি, একটা ভার্ব থাকতে হবে ম্যান্ডেটরি, এবং সেই কম্বিনেশনটা বা সেই কম্পাইলেশনটা আপনার একটা প্রপার মিনিং বিয়ার করবে। লাইক আই ইট রাইস, আমি যদি খুব সিম্পলি বলি আই ইট রাইস, আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব, রাইসটা হচ্ছে অবজেক্ট, যেটাই থাকুক। আই ইট রাইস, আই ইট পাফ রাইস, আই ইট লাইক আইসক্রিম আর হোয়াট এভার, ওটা হচ্ছে আমার অবজেক্ট। হ্যাঁ, কিন্তু আমার এই সেন্টেন্সটাতে একটা সাবজেক্ট আছে আই, একটা ভার্ব আছে ইট, এবং এই পুরা সেন্টেন্সটা একটা প্রপার মিনিং বিয়ার করছে। যদি সাবজেক্ট ভার্ব থাকে কিন্তু প্রপার মিনিং যদি বিয়ার না করে বা আপনার এক্সপ্রেস না করতে পারে, তখন সেই সেন্টেন্সটা কারেক্ট হচ্ছে না। সো আপনার মনে রাখতে হবে, যেমন হচ্ছে আই ইট রাইস, এটা একটা প্রপার মিনিং বিয়ার করতেছে এবং এটার মধ্যে একটা সাবজেক্ট, একটা ভার্ব আছে। ওকে, সো এই অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সকে বেসিক্যালি তিন ভাগে ভাগ করি, থ্রি টাইপস। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স, একটা হচ্ছে কম্পাউন্ড। এই থ্রি টাইপস অফ সেন্টেন্সেস অ্যাকচুয়ালি আমরা ইউজ করি। তার উপরে একটা নতুন টাইপস অফ আছে যেটা আমরা অনেক সময় ইউজ করি, কিন্তু আমরা এটাকে হয়তো ততটা মানে অনেকটা ওভারলুকড হয়ে যায়, সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড যেটা। হ্যাঁ, বা কম্পাউন্ড কমপ্লেক্স যেটাই বলেন, এই দুইটাকে মিক্স করে এক ধরনের সেন্টেন্স করা যায়। বেসিক্যালি টাইপ হচ্ছে তিনটা টাইপ, এই তিনটা টাইপ আপনাকে রাখতে হবে আপনার এক্সাম স্ক্রিপ্টের মধ্যে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটা টাইপস আপনাকে আপনার এক্সাম স্ক্রিপ্টে রাখতেই হবে। আর যদি পসিবল হয়, আপনি যদি ভাবেন যে একটু আপনি আরেকটু শো করবেন ব্যাপারটাকে, আরেকটু আপনার এক্সপার্টাইজটাকে আরেকটু সবার সামনে দেখাবেন, ইন দ্যাট কেস আপনাকে হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স টাইপ অফ সেন্টেন্সগুলোকে ইউজ করতে হবে। তো আমরা একটা একটা করে যাই। হ্যাঁ, এমনিতে আমার তো যদি মনে হয় যে আমরা রাইটিং এ সিম্পল সেন্টেন্স তো মনে হয় খুব একটা ইউজ করি না, কারণ প্রত্যেকটাতেই কমা থাকে, অ্যান্ড থাকে, বাট থাকে, কিছু না কিছু ইয়ে থাকে। আমার তো মনে হয় সিম্পল সেন্টেন্স মনে হয় রাইটিং এ আসেই না। আমি আপনাকে মনে হয় ফার্স্টের দিকে কিছু দিছিলাম। মানে মানে আমার মনে যদ্দূর মনে পড়ে যে সিম্পল সেন্টেন্স আসলে মানে আপনি বলতেছেন যে আমার সেন্টেন্সগুলো একটু বেশি লং বা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আপনার সেন্টেন্সগুলো ছিল একটু লম্বা, একটু মানে আপনার বেসিক্যালি কম্পাউন্ড হয়ে যায়, আপনার সেন্টেন্সগুলো হচ্ছে একটু লম্বা হয় এবং কম্পাউন্ড টাইপ সেন্টেন্স হয়ে যায়। অ্যান্ড বাট এটা ইউজ করে করে আপনি অনেক লম্বা করে ফেলেন। আইদার নাইদার এগুলো আইসা পড়ে, আমার এক্স্যাক্টলি। মানে অটোমেটিক্যালি এগুলো চলে আসে। সো এই জিনিসগুলো আছে, ইটস ফাইন। বাট একটা জিনিস হচ্ছে, আমাদের রাইটিংয়ে সেন্টেন্সটাকে খুব বেশি বড় করবো না, মানে তিন চারটা সেন্টেন্সকে মিলে একটা সেন্টেন্স করবো না। প্রেফারেবলি আমরা হচ্ছে দুইটা সেন্টেন্সকে মিলে একটা করতে পারি, দ্যাটস ফাইন। বাট যদি আরও বেশি লম্বা হয়ে যায় সেন্টেন্সগুলো, আপনি তখন বলতেছিলেন যে মানে একটা সেন্টেন্স যাতে 3টা লাইনের বেশি না হয় আর কি। হ্যাঁ, আমি আপনাকে যেটা দেখালাম না আপনাকে, আপনার তো লেখাটা আপনাকে স্ক্রিনে শেয়ার করে প্রথম দিকে যেটা দেখালাম, দেখে চেক করছিলাম, ওখানে দেখছিলেন হয়তো যে সেন্টেন্সগুলো লম্বা লম্বা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমারগুলো তো প্রায় 4-5 লাইন হয়ে যায়, মানে ইয়া করে করে। ওটা ট্রাভেলসাম হয়ে যেত আর কি। হ্যাঁ হ্যাঁ। সো এখন যেটা হচ্ছে, আমাদেরকে সিম্পল সেন্টেন্সও থাকে কিছু কিছু, বাট আমাদেরকে মেকশিওর করতে হবে কিছু যেন সিম্পল সেন্টেন্সও থাকে, একদম সব কমপ্লেক্স কম্পাউন্ড না দিয়ে কিছুটা এমন যেন, লাইক ওই যে রাইটিংয়ের আপনার হচ্ছে জেনারেল ট্রেনিংয়ের রাইটিংয়ের ওয়ান যেটা, আই হোপ ইউ আর ডুইং ফাইন, সবাই লেখে এটা। হ্যাঁ, আই হোপ ইউ আর ডুইং ফাইন, সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল রাখতেই হবে। সেন্টেন্স। হ্যাঁ, এরকম কিছু সেন্টেন্স দু একটা রাখা দরকার। সো আমার এখানে হচ্ছে একদম বেসিক যে চিন্তা করে থাকি আমি, যে অ্যাকচুয়ালি আমার এলিমেন্ট কী কী একটা সেন্টেন্সের জন্য, সেটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিক্টেড থাকবে। সাবজেক্টটা ম্যান্ডেটরি, প্রেডিক্টেডটা হচ্ছে আপনার ভার্বের সাথে সাথে আপনার লাইক হোয়াট এভার, আপনার যে কোনো কিছু অ্যাড করতে পারেন যেটা একটা মিনিংফুল হয়, যেমন আই এম ফাইন, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। অথবা আই এম সরি টুডে, আমি আজকে খুব সরি হয়ে আছি, বা আই এম স্যাড টুডে, যেটাই হোক। বাকিটা হচ্ছে প্রেডিক্টেড। আর হচ্ছে আপনার সাবজেক্ট হচ্ছে আই, ইউ, দে, মানে যেটা হচ্ছে আপনার যার সম্বন্ধে বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট। লাইক এখানে আমরা যদি একটু দেখি, সাবজেক্ট অ্যান্ড প্রেডিক্টেড দুটো আলাদা করলে একটা এক্সাম্পল হচ্ছে ম্যারি প্লেস টেনিস, ম্যারি টেনিস খেলে।
তো এক্ষেত্রে ম্যারিটা হচ্ছে সাবজেক্ট এবং প্লেস টেনিসটা হচ্ছে প্রেডিক্টেড, অথবা এটাকে আমরা ভেঙে বলতে পারি অবজেক্ট অ্যান্ড ভার্ব অ্যান্ড অবজেক্ট। প্লেসটা হচ্ছে ভার্ব অ্যান্ড টেনিসটা হচ্ছে অবজেক্ট। এখানে যে ব্যাপারটা হচ্ছে দেখেন, ম্যারি হচ্ছে থার্ড পারসন, এটা কিন্তু আই বা ইউ না, এটা হচ্ছে থার্ড পারসন, অন্য একজন কেউ, আমি বা তুমি বা আপনি এরকম না, এটা হচ্ছে থার্ড পারসন। সো ডেফিনেটলি এই ভার্বের সাথে একটা এস ইনক্লুড করতে হবে, প্লেজ ইট নট প্লে, বেস ফর্মটা হচ্ছে প্লে, তার সাথে একটা এস ইনক্লুড করতে হচ্ছে। এটা আমরা জানি, আমরা সবাই জানি এটা ম্যারি প্লেজ টেনিস। এটা খুব নর্মাল, আমরা সিম্পল সেন্টেন্স এখনো যাচ্ছি, যার কারণে নর্মাল মনে হচ্ছে। আ সিম্পল সেন্টেন্স হ্যাজ ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান প্রেডিক্টেড, একটা সাবজেক্ট থাকবে এবং রিমেম্বার এখানে একটা সাবজেক্ট থাকবে। আপনি আই বললে আই, ইউ বললে ইউ, দে বললে দে। যদি আপনি বলেন আই ইউ অ্যান্ড দে, মানে নর্মালি জিনিসটা হয় এরকম, ইউ দে অ্যান্ড আই আর প্লেয়িং ফুটবল, তুমি, ওনারা এবং আমি। যখন আমরা এই তিনটে ইউজ করব, ইউ, আই অ্যান্ড দে, এই জিনিসগুলো যখন ইউজ করবো আমরা, তখন কিন্তু আমি আইটাকে সামনে লিখবো না, আমাকে লিখতে হবে ইউটাকে সামনে, ইউ, দে অ্যান্ড আই। প্রথমে আমি সেকেন্ড পার্সনটাকে লিখবো, তারপর থার্ড পার্সনটাকে লিখবো, অনেক জায়গায় থার্ড পার্সন আগে লাগে, দ্যাটস নট এ ভেরি বিগ ডিল। সো আগে সেকেন্ড পার্সনটাকে লিখতে হবে, তারপর থার্ড পার্সনটা লিখতে হবে, দেন লাস্টে হচ্ছে আমার নামটা লিখতে হবে। মানে ইউ, দে অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস অর আর প্লেয়িং ফুটবল। ঠিক আছে, এখানে কিন্তু প্রথমে আমি আই ইউ অ্যান্ড দে এভাবে বলতে পারবো না, আমাকে সবসময় তিনটা সাবজেক্টের মধ্যে আমারটা পরে থাকবে সবসময়। সো যেটা হোক, আমি যদি এখানে লক্ষ্য করে দেখি সিম্পল সেন্টেন্সের, অবজার্ভ হাউ আ সিম্পল সেন্টেন্স ইজ কনস্ট্রাক্টেড। লাইক আমি যদি বলি উই ওয়েন্ট টু সানজুয়ান ইয়েস্টারডে। হ্যাঁ, এই এক্সাম্পলটা দিলেন কি সিম্পল সেন্টেন্স ছিল, ইউ দে অ্যান্ড আই? না না, ওটা কমপ্লেক্স হয়ে যাবে, ওখানে সিম্পল সেন্টেন্সে অনলি একটা হচ্ছে আমার সাবজেক্ট থাকবে, ওটাই বলতে চাচ্ছিলাম, একটা সাবজেক্ট থাকবে। যদি এখানে আই ইউ অ্যান্ড দে চলে আসে, সেটাও কিন্তু কম্পাউন্ডে চলে যাচ্ছে অ্যান্ডের জন্য। হ্যাঁ, সো এটা কিন্তু সিম্পলের মধ্যে পড়বে না, যখন আই ইউ অ্যান্ড এরকম চলে আসবে, মানে ইউ, দে অ্যান্ড আই আর ফ্রেন্ডস, এখানে অ্যান্ড চলে আসছে না একটা, অ্যান্ড হ্যাঁ, চলে আসার পরের জন্য কিন্তু এটা সিম্পল সেন্টেন্স থাকতেছে না, দেখতে মনে হচ্ছে এটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এটা অ্যাকচুয়ালি সিম্পল সেন্টেন্সে আর নাই। এখানে আসলে তিনটা সাবজেক্ট চলে আসছে, কিন্তু সিম্পল সেন্টেন্সে আপনার একটা সাবজেক্ট থাকতে হবে। লাইক ইদার আই, অথবা ইউ, অথবা দে, অথবা ম্যারি, অথবা যাই হোক একটা সাবজেক্ট থাকতে হবে, সেখানে একটা সাবজেক্ট এবং একটা প্রেডিক্টেড থাকতে হবে। এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার। মানে মেইন ফোকাসটা হচ্ছে আমাকে একটা সাবজেক্ট রাখতে হবে, সেটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স, মানে কিছু সেন্টেন্স আমাকে লিখতে হবে যেটাতে একটা করে সাবজেক্ট থাকে, এটা আমার আইএলসি এটা লাগবে, এটা একটা ইস্যু। যেমন এখানে একটা কথা বলি, দেখেন অবজার্ভ হাউ সিম্পল সেন্টেন্সেস আর কনস্ট্রাক্টেড। উই ওয়েন্ট টু সানজুয়ান ইয়েস্টারডে, আমরা গতকালকে সানজুয়ান গিয়েছিলাম। ফাইন, এখানে সাবজেক্ট কয়টা? একটাই ভাই, উই। একটা সাবজেক্ট কোনটা এটা? উই উই উই, এক্স্যাক্টলি একটা সাবজেক্ট, কিন্তু আমরা গতকালকে কোন একটা জায়গায় গিয়েছিলাম, দ্যাট ইজ দ্য সাবজেক্ট হ্যাঁ একটা, বাকি সবটা হচ্ছে কিন্তু প্রেডিক্টেড। এটা যেটা মানে আমাদের সাবজেক্ট একটা থাকতে হবে। হ্যাঁ, আমরা একটু ফার্দার প্রসিড করি, দেখি আমরা যে এখানে হচ্ছে সাবজেক্টটা হচ্ছে উই, এটা একটা প্রোনাউন, হ্যাঁ ওটা আমার অত বেশি দরকার নেই। আমার সাবজেক্ট হচ্ছে একটা, সেটা হচ্ছে উই, সিম্পল সাবজেক্ট। ওয়েন্ট হচ্ছে ভার্ব, সানজুয়ান হচ্ছে প্রিপোজিশনাল, টু সানজুয়ান পুরোটা একসাথে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে চলে আসছে। সো হোয়াট এভার, ওয়েন্ট টু সানজুয়ান পুরোটা মিলে হচ্ছে আমরা একটা কমপ্লিট প্রেডিক্টেড, মানে আমরা পুরা একটা অর্থকে প্রকাশ করছে, একটা প্রপার একটা হচ্ছে আপনার একটা মিনিং এক্সপ্রেস করতেছে, প্রপার একটা মিনিং এক্সপ্রেস করতে পারছে, এজন্য এটা হচ্ছে আমার কমপ্লিট প্রেডিক্টেড। যদি আমি বলতাম উই ওয়েন্ট, আক্তার ভাইয়া আছেন? আমি শুনতেছি ভাই এখন। হ্যাঁ আক্তার ভাইয়া, আমি একটা যদি এরকম বলি যে উই ওয়েন্ট, এখন এটার মধ্যে কি ঝামেলাটা হবে? উই ওয়েন্ট, আরে এর সাবজেক্ট ক্লিয়ার না, আমরা গিয়েছি, কোথায় গিয়েছি মানে ক্লিয়ার করেনি সেন্টেন্সটা একেবারে। এক্স্যাক্টলি, এটা কিন্তু আপনার হয়তো সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার চলে আসতেছে, একটা বাট সাবজেক্ট, কিন্তু সেটা আসলে হবে না। প্রেডিক্টেড পুরো কমপ্লিট প্রেডিক্টেড নাই। এক্স্যাক্টলি, কোনো কমপ্লিট প্রেডিক্টেড নাই, সো আমাকে কিন্তু ওইভাবে উঠে হবে না, আমাকে পুরো একটা জি, কমপ্লিট প্রেডিক্টেড আনতে হবে। আনতে হবে, জি। ওকে, দেন সিম্পল সেন্টেন্স হবে। এক্স্যাক্টলি, তারপর এটা আমার পুরো স্ট্রাকচারটা সিম্পল সেন্টেন্স আমরা বলতে পারবো এই স্ট্রাকচারটাকে। জি,
ওকে, এটা আদারওয়াইজ না। আদারওয়াইজ পসিবল না। সো এটা আমাদের সিম্পল সেন্টেন্স যেটা আমরা বললাম, বাট এখানে মিস্টেক করা যাবে না, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা সাবজেক্ট থাকতে হবে এবং অবশ্যই একটা কমপ্লিট মিনিং প্রকাশ করতে হবে, একটা কমপ্লিট মিনিং এক্সপ্রেস করতে হবে। এমন কোনো আমরা মিনিংকে বলতে পারবো না যেটা হচ্ছে একটা ইনকমপ্লিট একটা মিনিং বের করবে। সো এখন আমরা এখানে দেখি আমরা যেটুকু পড়ে আসলাম। সো এখানে আমরা যদি অবজার্ভ করি, ম্যারি প্লেস, ফার্স্ট এক্সাম্পলটা ম্যারি প্লেস টেনিস। সো আমার এখানে অবজেক্ট হচ্ছে, সরি, আমার এখানে সাবজেক্ট হচ্ছে একটা, ওয়ান সাবজেক্ট দ্যাট ইজ ম্যারি। ওয়ান কমপ্লিট প্রেডিক্টেড হচ্ছে আমার প্লেস টেনিস। এখান থেকে তো আমার পুরো জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে ম্যারি টেনিস খেলছে। টেনিস খেলে, খেলে। এক্স্যাক্টলি, হ্যাঁ খেলে। সো এটা হচ্ছে আমার পুরো একটা মিনিং প্রকাশ করতেছি, সিম্পল সেন্টেন্স। এবার যদি আমি একটু বলি, এখানে একটু মাথায় রাখবেন, এই জায়গায় একটু কমপ্লেক্স চলে আসতেছে এখন কিন্তু, হ্যাঁ আপনি এতক্ষণ কিন্তু সিম্পল একদম স্ট্রাকচারে ছিলেন। ওকে, জি, এই ক্ষেত্রে আপনি আবার একটা ধরন চেঞ্জ করলেন, টম অ্যান্ড ম্যারি মেরি। প্লে টেনিস। এখানে দুইটা জিনিস আমি আপনাদের শেয়ার করব। একটা হচ্ছে টম অ্যান্ড ম্যারি, দুইজন পার্সন এখানে, হ্যাঁ। আর প্লে কিন্তু এখন আর নাই, এটা হয়ে গেছে, সরি প্লেস কিন্তু এখন আর নাই, এটা হয়ে গেছে প্লে। এটা কিন্তু এস আর নাই, যেহেতু থার্ড পার্সন যদি সিঙ্গুলার থাকতো, একজন থাকতো, এটা প্লেস থাকতো, কিন্তু এখন থার্ড পার্সন দুইজন। সো এটা কিন্তু আমার প্লে হয়ে গেল, মানে আমার এসটা চলে গেল, এখানে যে এসটা ছিল সেই এসটা রিমুভ হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ইস্যু। সো এই ক্ষেত্রে দেখেন, এটা কিন্তু আমার সাবজেক্টটা কম্পাউন্ড সাবজেক্ট হয়ে গেছে, কম্পাউন্ড সাবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এটাও সিম্পল সেন্টেন্স আন্ডারে পড়বে, কিন্তু এটা কম্পাউন্ড সাবজেক্ট কন্টেইনিং সিম্পল সেন্টেন্স। সো আমাকে এটুকু অ্যাসিওর করতে হবে, আমি এরকম লিখলেও আমাকে কিছু সেন্টেন্স রাখতে হবে যেটাতে একটা সাবজেক্ট থাকবে, একদম পিওর সিম্পল সেন্টেন্স। পিওর সিম্পল সেন্টেন্স যদি আমরা রাখতে চাই, তখন আমাকে একটা সাবজেক্ট এবং কমপ্লিট একটা মিনিংফুল প্রেডিক্টেড রাখতে হবে। বাট যখন আমি এরকম দুইজন বা তিনজন নিয়ে চলে আসবো, দে লাইক ম্যারি ইউ অ্যান্ড মি অথবা আই আর প্লেয়িং টেনিস, ওই সময় কিন্তু আমার সাবজেক্টটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। এই জায়গায় আমার সাবজেক্টটা কম্পাউন্ড সাবজেক্ট। এটা সিম্পল সেন্টেন্সে আন্ডারে পড়লেও এটা কিন্তু কম্পাউন্ড সাবজেক্ট কন্টেইনিং সিম্পল সেন্টেন্স, আমার পিওর সিম্পল সেন্টেন্সে চলে আসতেছে না এটা। এই যে একটু মাথায় রাখতে হবে। আমরা যদি এরকমও লিখি, তারপর আমাদের কিন্তু কিছু অ্যামাউন্টে সেন্টেন্স রাখতে হবে যেটা অ্যাকচুয়ালি পিওর সেন্টেন্স, পিওর সিম্পল সেন্টেন্স। সো এখানে আমরা দেখি, আমরা কম্পাউন্ড সাবজেক্ট দেখলাম, এবার কম্পাউন্ড প্রেডিক্টেড যদি আমরা লক্ষ্য করে দেখি, টম অ্যান্ড ম্যারি প্লে টেনিস অ্যান্ড সুইম। এইখানে কেন এই সাবজেক্টগুলোকে মানে আমরা একটু কমপ্লেক্স বলি, বা এই জিনিসগুলোকে একটু কেন ডিস্ট্রাক্ট করা হয়, এটা একটু শেয়ার করি। দেখেন আপনি এই জায়গায় টম এবং ম্যারি দুজন হচ্ছে টেনিস এবং সুইম করে, টেনিস খেলে এবং সুইম করে। আপনি কি এখানে বলতে পারবেন টম টেনিস খেলে ম্যারি সুইম করে, অথবা ম্যারি টেনিস খেলে টম সুইম করে, অথবা টম ম্যারি দুজনই টেনিস খেলে দুজনই সুইম করে? এটা কি আপনি ক্লিয়ারলি বলতে পারবেন? না। এটা কিন্তু কমপ্লেক্স হয়ে যাচ্ছে একটা, কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে। সো এইরকম সেন্টেন্সগুলোকে আমরা সাধারণত যে কাজটা করি, আমরা এটাকে কমপ্লেক্সিনে চলে যাই, সরাসরি সিম্পল সেন্টেন্স বাদ দিয়ে কমপ্লেক্সিনে চলে যায়। লাইক টম প্লেস টেনিস ওয়ারেস ম্যারি সুইমস। আমরা ধরলাম যে ঘটনাটা এরকম যে টম টেনিস খেলে আর ম্যারি হচ্ছে সুইম করে, আমরা ঘটনাটা ধরলাম এরকম। সো এরকম সেন্টেন্সগুলোকে আমরা যদি এভাবে লিখি, টম প্লেস টেনিস ওয়ারেস ম্যারি সুইমস, অথবা টম প্লেস টেনিস অ্যান্ড ম্যারি সুইমস, এই কথাটা বললে কিন্তু আমার জিনিসটা একদম ক্লিয়ার প্রেডিক্টেড চলে আসে একদম, যে টম হচ্ছে টেনিস খেলছে আর হচ্ছে ম্যারি সুইম করছে। সো এই জন্য হচ্ছে এই টাইপের কম্পাউন্ড সাবজেক্ট অ্যান্ড কম্পাউন্ড প্রেডিক্টেড কন্টেইনিং সেন্টেন্সগুলোকে একটু ডিসকারেজ করা হয়, যাতে করে মানে আপনার এটাকে সরাসরি কমপ্লেক্সে নিয়ে চলে যাওয়া যায়, ওটা বেটার। এটা তো এবার শুনতে আসলে ভালো শোনা যাচ্ছে না। কৌশিক ভাই আমার বলতেছে না, বুঝি নাই কৌশিক ভাই আপনার কথাটা। হ্যাঁ, মানে এটা লেখাটাও সুন্দর লাগতেছে না, বা আমি যদি বলিও কাউকে মানে সেটাও মানে সুন্দর হচ্ছে না সেটা জিনিসটা। হ্যাঁ, মানে মিনিংটা আপনার ক্লিয়ার হচ্ছে না বিষয়টা, ক্লিয়ার হচ্ছে মিনিংটা। না সেটাই। সো এর জন্য এই টাইপ অফ সেন্টেন্সগুলোকে আমরা সরাসরি কমপ্লেক্সে অথবা কম্পাউন্ডে নিয়ে চলে যাই, যেটা সবচেয়ে কমফোর্টেবল। আমরা তখন বলতে পারি যে টম প্লেস টেনিস অ্যান্ড ম্যারি সুইমস। হ্যাঁ, এটা বলতে পারি আমরা, মানে টম টেনিস খেলছে এবং ম্যারি সুইম করতেছে। এই জন্য এটা কম্পাউন্ডে নিয়ে যাওয়াটা বেটার, এই টাইপের সেন্টেন্সগুলোকে, যেখানে আমার হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট অ্যান্ড কম্পাউন্ড প্রেডিক্টেড এক্সিস্ট করে।
এখন দেখেন এখানে সিম্পল সেন্টেন্স উইথ কম্পাউন্ড সাবজেক্ট টম অ্যান্ড মেরি প্লে টেনিস, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, অ্যান্ড দিয়ে আবার হচ্ছে এই যে সিম্পল সেন্টেন্সে কম্পাউন্ড সাবজেক্ট অ্যান্ড কম্পাউন্ড প্রেডিকেট থাকলে আমরা এভাবে লিখতে পারি টম অ্যান্ড মেরি প্লে প্লে টেনিস অ্যান্ড সুইম। এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে লিখবো কি কম্পাউন্ডে লিখবো টম প্লে টেনিস অ্যান্ড মেরি সুইমস। এটা হচ্ছে কমফোর্টেবল। একটা একটু মানে চোখে বাঁচতে মানে অস্পষ্ট হলুদ কালারটা আর কি। হ্যাঁ হ্যাঁ, হলুদ কালারটা এক্স্যাক্টলি, এটা চোখে হয়তো লাগতেছে না। ওকে ফাইন, এটা তাহলে চেঞ্জ করে দিব, মানে এখানে হাইলাইট করার জন্য আর কি ছিল, যাই হোক সমস্যা নেই, এটা হচ্ছে। এবার হচ্ছে আমরা নেক্সটে যাচ্ছি, মানে সিম্পল সেন্টেন্স কিন্তু খুব বেশি কমপ্লেক্সিটি নাই, সিম্পল সেন্টেন্সটা যথেষ্ট সিম্পল, এর জন্যই সিম্পল সেন্টেন্স, এটা যথেষ্ট নর্মাল। এখন আমরা চলে যাবো আস্তে আস্তে ডিফিকাল্টির দিকে যাচ্ছি। এখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যাই। কম্পাউন্ড সেন্টেন্সে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, কম্পাউন্ড সেন্টেন্সটা বেসিকলি যেটা হয় আমার এই মানে পুরা যে মিনিংটা থাকবে, আমার একটা সেন্টেন্সের ফুল যে মিনিংটা থাকবে সেটা কিন্তু একটা স্পেসিফিক মিনিং করবে না, ডিনোট করবে না। এখানে 2টা বা 3টা মিনিংও চলে আসতে পারে একটা সেন্টেন্সের মধ্যে আমার। লাইক আমি তো একটা ফ্রেজ বললাম যে আই ইট রাইস, হ্যাঁ, এটা আমার একটা জিনিস মিন করলো যে আমি ভাত খাচ্ছি বা আমি এটা খাচ্ছি, হ্যাঁ, এখানে তো আমি একটা জিনিস মিন করতেছে। বাট কম্পাউন্ড সেন্টেন্সে এরকম একটা জিনিস মিন করবে না, সে হচ্ছে অ্যাটলিস্ট 2টা অথবা তার থেকেও বেশি আপনার স্ট্রাকচার মিনিং করবে। লাইক আ কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ মোর দেন ওয়ান পার্ট দ্যাট ক্যান স্ট্যান্ড অ্যালোন, মানে আপনার যেই কম্পাউন্ড সেন্টেন্সে যে মোর দেন ওয়ান পার্টটা আছে, মানে মোর দেন ওয়ান যেসব ইনফরমেশন কম্পাউন্ড সেন্টেন্স ক্যারি করছে, এগুলো কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সেন্টেন্স করে লিখতে পারবেন যদি চান। হ্যাঁ, একটা কম্পাউন্ড সেন্টেন্সটা এইভাবে হয় যে আপনার হচ্ছে যে পুরো মিনিংটা বিয়ার করবেন। লাইক আমি বললাম আই প্লে টেনিস অ্যান্ড ইউ সুইম, হ্যাঁ, আই প্লে টেনিস অ্যান্ড ইউ সুইম, আমি কিন্তু 2টা মিনিং এখানে বলতেছি, আমি টেনিস খেলছি এবং তুমি সুইম করছো। সো এক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা করলে 2টাকে আলাদা করে লিখতে পারেন, আই প্লে টেনিস ফুল স্টপ ইউ সুইম, এটা আরেকটা সেন্টেন্স, আই প্লে টেনিস একটা সেন্টেন্স, 2টাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে ভাগ করে লিখতে পারবো। এরকম কয়েকটা ক্লজ মিলে হচ্ছে আমার কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। এরপর আমরা চলে আসি ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস আর কানেক্টেড বাই কোঅর্ডিনেটিং কনজাংশন, কনজাংটিভ অ্যাডভার্বস অর সেমিকোলন, এই 3টা জিনিস আমরা দেখব। হ্যাঁ, এই 3টা জিনিসটা আমরা দেখতে হবে। ওই ক্লজগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজগুলো বা সেন্টেন্সগুলো আছে এগুলোকে আমরা হচ্ছে অ্যাড করতে পারবো। লাইক এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স এক্সাম্পল দেখেন, উই ওয়েন্ট টু সানজুয়ান, যেটা আমরা প্রথম একটু আগে বলতেছিলাম যে এটা সিম্পল, উই ওয়েন্ট টু সানজুয়ান ইয়েস্টারডে, আমরা বলছিলাম এটা উই ওয়েন্ট টু সানজুয়ান ইয়েস্টারডে। সো ওখানে আমরা বলছি একটা বিষয়, একটা মিনিং সেটা ক্যারি করলো। বাট এখানে একটু দেখেন, উই ওয়েন্ট টু সানজুয়ান কমা অ্যান্ড মোস্ট অফ আস ড্যান্সড অল নাইট, আমরা ওখানে সানজুয়ানে গিয়েছিলাম অ্যান্ড অ্যান্ড এই জিনিসটা হচ্ছে আমার মানে আমি 2টা সেন্টেন্সকে লিঙ্ক করতেছি, আমি অ্যান্ড দিয়ে লিঙ্ক করতেছি। উই ওয়েন্ট টু সানজুয়ান অ্যান্ড মোস্ট অফ আস ড্যান্সড অল নাইট, আমি কিন্তু 2টা আলাদা আলাদা সেন্টেন্স করতে পারতাম। উই ওয়েন্ট টু সানজুয়ান একটা সেন্টেন্স চলে গেল, মোস্ট অফ আস ড্যান্সড অল নাইট অথবা উই ড্যান্সড অল নাইট, এটা একটা সেন্টেন্স হতে পারতো। সো 2টা সেন্টেন্সকে আমি একসাথে লিখতেছি, উই ওয়েন্ট টু সানজুয়ান অ্যান্ড মোস্ট অফ আস ড্যান্সড অল নাইট। এই জায়গাতে আমি কম্পাউন্ড তৈরি করতেছি যেখানে আমার 2টা ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, উই ওয়েন্ট টু সানজুয়ান একটা ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, তারপর মোস্ট অফ আস ড্যান্সড অল নাইট আরেকটা ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ সেন্টেন্স, 2টাকে আমি একসাথে একটা সেন্টেন্স লিখতেছি। হ্যাঁ, মানে মানে যেটা হলো মানে মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস একটা কানেকশন প্লাস আবার আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাই তো জিনিসটা। এক্স্যাক্টলি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস একটা কানেকশন আরেকটা লাইক আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে একটা কানেক্টিভ ওয়ার্ড দিয়ে আমরা এটাকে কানেক্ট করে ফেলতেছি, দ্যাট ইজ দ্য কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য কম্পাউন্ড সেন্টেন্স। আমাদেরকে অ্যান্ড অর বাট এই জিনিসগুলো দিয়ে আমরা নর্মালি কম্পাউন্ড সেন্টেন্সকে অ্যাড করে ফেলি, 2-3টা জিনিসকে অ্যাড করে ফেলি। হ্যাঁ, একটা আমরা যে এই সেন্টেন্সটা আমরা ডিসেকশন করি, সেন্টেন্সটাকে আমরা একটু ডিসেকশন করে দেখা যাবে কীরকম, উই ওয়েন্ট টু সানজুয়ান একটা জিনিস দেখেন, এখানে কিন্তু সাবজেক্ট আছে, আবার একটা কমপ্লিট একটা প্রেডিক্টেড আছে, উই ওয়েন্ট টু সানজুয়ান, ওয়েন্ট টু সানজুয়ান একটা কমপ্লিট প্রেডিক্টেড আছে, একটা সাবজেক্টও আছে উই। সো আমরা এটা বলতে পারি উই ওয়েন্ট টু সানজুয়ান, আবার আরেকটা হচ্ছে মোস্ট অফ আস ড্যান্সড অল নাইট, মোস্ট অফ আস সাবজেক্ট, ড্যান্সড
ভার্ব অল নাইট মডিফাইং ফ্রেজ বা পুরোটা মিলে হচ্ছে ড্যান্সড অল নাইট, এটা হচ্ছে আমার প্রেডিক্টেড। মোস্ট অফ আস ড্যান্সড অল নাইট একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স, বাট দুইটার মাঝখানে আমি অ্যান্ড দিয়ে দিলাম, যেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই অ্যান্ড দিয়ে আমি হচ্ছে দুইটাকে একসাথে করলাম। একটা জিনিস একটু মনে রাখবেন, যে জায়গাটা ভুল করে সবাই কম্পাউন্ড সেন্টেন্সের বেলায়, এই কাজটা করবেন না। সেটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টটা যখন পাস্টে রাখছেন, সেকেন্ড পার্টটা দেখেন, এটা কিন্তু পাস্ট ফর্মে আছে। উই ওয়েন্ট টু সানজুয়ান অ্যান্ড মোস্ট অফ আস ড্যান্সড অল নাইট, এটা কিন্তু পাস্ট ফর্মে আছে। হ্যাঁ, আবার আপনি যদি এভাবে বলতে চান যে আই উইল গো দেয়ার, আমি ওখানে যাব, নর্মালি ওই আপনার এখন আগে ইউজ করতো আই শ্যাল গো দেয়ার, তাই না, আই এর সাথে শ্যাল হতো, কিন্তু এখন আর শ্যাল ইউজ করে না, এটা উইল ইউজ করলেও দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, এখন উইল ইউজ করে, আই ইউ দে সবার জন্যই উইল ইউজ করে। হ্যাঁ, সো আই উইল গো দেয়ার অ্যান্ড আই মে হ্যাভ সাম ফুড, আমি ওখানে যাব এবং আমি কিছু খাবার পেতে পারি। মে হ্যাভ দিয়ে কিন্তু এটা আমাকে কিন্তু ফিউচার টেন্স বোঝাচ্ছে। হ্যাঁ, আই মে হ্যাভ সাম ফুড দিয়ে কিন্তু আমার একটা ইমিডিয়েট ফিউচার বোঝাচ্ছে। সো অথবা আরও খুব যদি একদম 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 সাদা মাঠায় বলতে চাই, সেটা হচ্ছে আই উইল গো দেয়ার অ্যান্ড আই উইল মিট ইউ, আমি ওখানে যাব এবং যাওয়ার পর আমি তোমাকে দেখা করবো। যাই আমি যদি এভাবে বলতাম বিষয়টাকে, আই উইল গো দেয়ার অ্যান্ড আই মেট ইউ, আমি ওখানে যাব এবং আমি তোমার সাথে দেখা করেছিলাম, এটা কিন্তু ভুল হচ্ছে। হ্যাঁ, আমার ফার্স্ট পার্টটা যেই টেন্সে আছে সেই টেন্সের সাথে কম্বাইন করে আমার পরের পার্টটাকেও রাখতে হবে। দুই জায়গায় দুই রকম টেন্স যদি থাকে, ইট মে হ্যাম্পার ইউ, এটা আপনাকে হ্যাম্পার ক্রিয়েট করবে, মানে এই সেন্টেন্সে তখন ভুল হয়ে যাবে। এই প্রবলেমটাই হয় মেইনলি আসলে আপনার কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সে এই প্রবলেমটা বেশি হয়, যে আমাদের টেন্স বিষয়টাকে আমরা ক্লিয়ার রাখি না। ওকে, সো এটা একটা ইস্যু, এটা গেল। এরপর আমরা যদি চলে যাই কম্পাউন্ড সেন্টেন্স আমরা কীভাবে করব, আমরা স্ট্রাকচার অলরেডি বুঝে গেছি, স্ট্রাকচারটা অলরেডি আমরা খুব ক্লিয়ারলি বুঝে গেছি, যে সাবজেক্ট প্রেডিক্টেড অ্যান্ড সাবজেক্ট প্রেডিক্টেড, মানে একটা পুরো সেন্টেন্স অ্যান্ড একটা পুরো সেন্টেন্স। এখানে আমরা অ্যান্ডটা দিয়ে বারবার এক্সাম্পল দিচ্ছি, বিকজ অ্যান্ডটা একটু খুব মোস্ট ওয়াইডলি ইউজড। এটা বাদেও কিন্তু আরও আছে আপনার, এটা বাদেও হচ্ছে আপনার বাট আছে, এটা বাদেও আপনার হচ্ছে অর আছে, এরকম আরও অনেকগুলোই ইন্ডিভিজুয়াল কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, যেগুলো দিয়ে আপনি অ্যাড করতে পারবেন। লাইক এখানে দেখেন টম সুইমস, যেটা আমি বলতেছিলাম ওই যে প্রথমে, টম অ্যান্ড ম্যারি প্লে টেনিস অ্যান্ড সুইম, ওখানে যে মানে একটা ঝামেলা হতো, মানে আপনার মিনিংটা ফুললি এক্সপ্রেস করতে পারতো না। বাট এখানে আমরা বলে দিচ্ছি টম সুইমস অ্যান্ড ম্যারি প্লেস টেনিস, মানে টম হচ্ছে সুইম করে আর ম্যারি হচ্ছে টেনিস খেলে। দুটো জিনিস কিন্তু খুব ক্লিয়ারলি আমরা বলতে পারতেছি এখানে। সো এইরকম সিচুয়েশনগুলোতে আমরা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করবো ইনস্টেড অফ সিম্পল সেন্টেন্স, যেখানে আমার দুইটা বা তার থেকে বেশি আমার সাবজেক্ট থাকবে, দুইটা বা তার থেকে বেশি আমার প্রেডিক্টেড থাকবে। এই সেগমেন্টগুলোতে আমরা সবসময় এই কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করব। এটা মোটামুটি এখন ক্লিয়ার হলো এই দুটো ডিফারেন্সটা? জি ভাইয়া। ওকে, সো এখন আমরা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে কি কি ইউজ করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আপনারা ইউজ করবেন এখন। হ্যাঁ, আপনারা আমাকে একটু এক্সাম্পল দিবেন প্রত্যেকটা নিয়ে ইন্ডিভিজুয়ালি, লাইক কিছু এক্সাম্পল দিবেন। আমরা শুধু অ্যান্ড নিয়ে কথা বলছি, কিন্তু এতক্ষণ কিন্তু আমরা অ্যান্ড নিয়ে কথা বলছি, আমরা কিন্তু বাকি যে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো, এগুলো নিয়ে এখনও কোনো কথা বলি নাই, এগুলোও কিন্তু অ্যাড করা যায়। আমরা স্ট্রাকচারটা দেখলাম অ্যান্ড দিয়ে, এখন বাকিগুলো দিয়ে হচ্ছে আপনারা কিছু এক্সাম্পল রেডি করবেন। হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্সের, লাইক আমি হচ্ছে প্রথমে মনে হয় কৌশিক ভাইয়ের কাছে যাই নাকি? কৌশিক ভাইয়া, আপনি তাহলে যেগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স বলতে পারবেন, ট্রাই করে দেখতে পারেন। মানে কম্পাউন্ড কম্পাউন্ড আপনি মানে যে কোনো র্যান্ডমলি ইচ্ছা করলে আপনার প্রথম আগে পরে শুরু করতে পারেন, সমস্যা নেই। আপনি কি ফর দিয়ে শুরু করতে হবে, নট লাইক দ্যাট। মানে এক্সাম্পলই মাথায় আসতেছে না যে হ্যাঁ, মানে একটা বলা যায়। সেন্টেন্স, এটি হয়ে গেছে। হ্যাঁ, লাইক আপনি একটা যে কোনো একটা মানে মিনিংফুল একটা সেন্টেন্স প্রিপেয়ার করে ফেলেন, নট নেসেসারিলি খুব ভালো হতে হবে এরকম না, জাস্ট চারটার জন্য ঠিক থাকে।
ওকে। হুম। হ্যাঁ, বলা ফরের যায়। সাথে আমি একটু আপনাকে একটু হেল্প করতে পারি। ফরের সাথে কিন্তু দ্যাট একসাথে অ্যাড হয়ে যায়, বুঝছেন? ফরের সাথে হ্যাঁ, দ্যাট অ্যাড সেটা হয়ে আমার যায়। মাথায় আসছে। যেরকম মানে মাথায় আসতেছে যে I tries for that reason, মানে কমা দিলাম for that reason I am not hungry বা something like that, এরকম যদি কিছু বলি। হ্যাঁ, হ্যাঁ। আই ট্রাইস ফর দ্যাট আই ক্যান লিভ। হুম, হুম। হ্যাঁ, এরকম মানে সেটাই তো মানে হাঙ্গারটাকে আর কি কমালাম আর কি, এরকম কিছু একটা মাথায় হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়েট করার চেষ্টা করতেছি না। হ্যাঁ, এটা একটা এটাও একটা এক্সাম্পল। এটা একটা নরমাল এক্সাম্পল। আই ইট রাইস ফর দ্যাট I can be হুম, healthy, or হুম, I am healthy for that I am হুম, healthy. হ্যাঁ, I হুম, tries ফর for দ্য টাইম that হেলদি, I am মানে healthy. মানে খুব একটা সুন্দর শোনা যাচ্ছে না, মানে ক্রিয়েট হুম, করার চেষ্টা করলাম আর কি। মাথায় আচ্ছা। কিছু আসতেছে না বাদ শুনতে শুনতে। ওকে। সো এরকম সমস্যা নেই। আপনি এরকম যখন আপনি টপিক নিয়ে লিখবেন তখন হয়তো মাথায় অনেক কিছু চলে আসবে, কারণ টপিক ফিক্স করা থাকবে। হ্যাঁ, আসলে মানে কি টপিকে বলবো এটাই মাথায় আসতেছে না। লাইক আপনি বলতে পারেন আই এম, আজ আপনার সিচুয়েশনটা বলতে পারেন, লাইক এরকম যে আই এম ভিজিটিং হসপিটাল quite frequently, and for that I have to miss my classes. হুম, হুম, হ্যাঁ, এরকম একটা এক্সাম্পল আছে, মানে এটা জাস্ট আপনার নিজের যদি চিন্তা করে দেখেন নিজের সিচুয়েশনটা, অথবা আপনার যখন টপিক দেওয়া থাকবে আপনি নিজেই বলতে পারবেন। সো তাহলে আমি পরে প্রসিড করি, অ্যান্ড দিয়ে বলেন দেখি আপনার। হুম, I'm I'm studying for IELTS and কি বলতে পারি, মানে অ্যান্ড আই নো আই উইল গেট এ গুড ব্যান্ড। and I know I will get a good one, হ্যাঁ, এরকম বলা যায়, হ্যাঁ। সো এটা একটা হতে পারে। তারপরে আপনার কি আছে আরো দেখেন, ওই যে এটা কি, এটা নট। নর হ্যাঁ, নরটা তো একটু কঠিন, নরটা খুব একটা ইউজ করা হয় না। নরের সাথে কিন্তু নিদার চলে আসে, বুঝছেন? অটোমেটিক্যালি হুম, নিদার, আপনি যে ইদার নিদার বলতেন না, হ্যাঁ, নরের হ্যাঁ, সাথে ওইটাই তো। নিদারটা চলে আসে। অথবা ভাই যদি এরকম বলি, নর মি নেই ও নেইদার মাই ফ্রেন্ডস আর গোয়িং টু দ্য পার্টি, এরকম। বুঝি নাই। Nor me or neither my friends হুম, হুম। will go to the party or will attend the party. হ্যাঁ, এটা আপনার নর, যখন নরটাকে সামনে রাখতেছেন এটা কিন্তু আপনার হ্যাঁ, কম্পাউন্ড সিম্পলে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি দুইটাকে আলাদা আলাদা যদি সেন্টেন্স করতে যান তখন ওই যে গো টু দ্য পার্ক এটাকে দুইবার ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল, সরি, এটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট সিম্পল এবং চলে যায়। আপনি নটটাকে মাঝখানে রেখে ট্রাই করেন, নটটাকে মাঝখানে। তবে বলতে পারি uh, I am not hungry, nor I am taking any food to meet my hunger. ইয়া, আই এম নট হাংরি নর আই এম ক্রেভিং ফর ফুড। I'm getting food to meet my hunger, বা to something like that. হুম, এরকম হতে পারে, নটটা যে মাঝখানে রাখেন, না আমি হুম, আমি এখন হাংরি না, আর আমি হুম, এখন ফুডের জন্য ক্রেভও করতেছি না, বা যেটাই আর হ্যাঁ, কি, এরকম। এরকম একটা সিচুয়েশন। সো হোয়াট অ্যাবাউট দ্য বাট? তারপর হচ্ছে গিয়ে বাট, I'm hungry but I cannot eat at the moment ইয়া, now due to না একটু বিশেষ করে দিতে আবার হ্যাঁ, আরো এটা এটুকুই, আবার এটুকুই ফাইন, কি আপনার করি। এটুকুই ফাইন। আপনার হচ্ছে হ্যাঁ, আই এম হাংরি বাট আই ক্যান নট ইট ফুড নাও। হ্যাঁ, I হ্যাঁ, cannot, সো এটা একটা। আবার যদি কারণ আপনি আবার এখানে ডিউ টু দিয়ে দিলে আবার দেখা যাবে যে কমপ্লেক্সে গেছে গা। এক্স্যাক্টলি, আপনি যদি দুটো অ্যাড করে দেন যে আই এম হাংরি বাট আই ক্যান নট ইট ফুড নাও বিকজ অফ মাই ওভার হুম, ওয়েট, অথবা হ্যাঁ, আপনি তখন কিন্তু আপনার একটা কম্পাউন্ড কমপ্লেক্সে চলে যাচ্ছে, আরেকটা টাইপ সেটাই অফ সেটাই সেন্টেন্স। ওইটাই বললাম যে এইখানে আমি থেমে গেছি। ওকে, দ্যাটস ফাইন। এরপর অর দিয়ে একটা দেখেন। ও ও
I can eat at the moment, or I can do exercise. I can't eat at the moment. I can eat at the moment, or I can do exercise. হ্যাঁ, স্ট্রাকচারালি ঠিক আছে। আই ক্যান ইট এট দ্য মোমেন্ট অর আই ক্যান ডু এক্সারসাইজ। হ্যাঁ, স্ট্রাকচারালি ফাইন। এটা ফাইন। এটা একটা আপনার হচ্ছে কি এক্সাম্পল অর দিয়ে। এরকম বলতে পারেন I মানে will go এক্সাম্পল there. গুলো অ্যাকচুয়ালি সুন্দর হচ্ছে না, কারণ আমার মাথায় আসলে কোনো কিছু আসতেছে না যে হ্যাঁ। কি নিয়ে বলা উচিত। আমাকে যদি আপনি টপিক ধরায় দেন তাহলে আমি মনে হয় বলতে পারবো যে আপনি এটা নিয়ে বলেন। হ্যাঁ, টপিক আসলে আচ্ছা, তখন ইয়ের বলতে দিয়ে পারবেন। একটা ট্রাই করি। ইয়ের দিয়ে ইয়ের দিয়ে যেরকম বলেন। বলতে পারি, আই এম স্লিম ইয়েট আই ডু এক্সারসাইজ রেগুলারলি। বুঝি না, প্রথম বুঝিনি। I am slim, হ্যাঁ, হ্যাঁ। yet I do exercise regularly. ইয়েটা নর্মালি হয় কি, আপনি যদি প্রথমটাকে পজিটিভ রাখেন একটা বিষয়, পরেরটাকে নেগেটিভ রাখাটা বেটার। মানে আপনি যদি প্রথমে ধরেন যে আই এম স্লিম, হ্যাঁ আমি স্লিম মানে আমি খুব হেলদি আছি, ইয়েট তার পরের ওয়ার্ডটা ওই হেলদির অপোজিট কিছু আনতে পারলে ভালো। মানে আপনি এটা করার পরেও আচ্ছা। আপনি হেলদি, আপনি এত খাওয়া দাওয়া করতেছেন তারপর আপনি হেলদি। লাইক একটা এক্সাম্পল এরকম হতে পারে তাহলে যে আমি বলতে পারি I eat a lot, yet I am in top shape. ইয়া I eat a lot yet I'm Yet I am in health conscious. quite healthy, or I am in top Okay, shape. quite healthy. আমি একটু চেঞ্জ করে দিলাম। সো এরকম আপনি লিখতে পারেন, এরকম আপনি ইন্ডিভিজুয়ালি লিখতে পারেন। অথবা এরকম আছে যে আপনার ঘটনা যে আই এম ওয়েটিং ফর ইউ ফর 1 hour ইয়েট ইউ আর নট রেডি। মানে আমি 1 ঘন্টা ওয়েট করতেছি, এখনো তুমি রেডি হও নাই, সামথিং লাইক দ্যাট। সো এবার সো দিয়ে সো দিয়ে আমি তাহলে বলি যে I am obese, so I need to do exercise regularly. এক্স্যাক্টলি আই এম ওবেজ সো আই নিড টু ডু এক্সারসাইজ রেগুলারলি। আমি যেহেতু মোটা বা আমি হেলদি খুব বেশি মোটা হয়ে যাচ্ছি, সো আমাকে এক্সারসাইজ করতে হবে রেগুলারলি। দুইটা সেন্টেন্স কিন্তু আপনি আলাদাও লিখতে পারবেন। আই এম ওবেজ, আই নিড টু ডু এক্সারসাইজ রেগুলারলি, দুটোকে আপনি একসাথে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে অ্যাড করে ফেলতেছেন। সো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। সো এখন আমি যদি প্রসিড করি আক্তার ভাইয়ের কাছে। আক্তার ভাই কি আছেন? জি ভাই, রেডি আছে। আক্তার ভাই আপনি তাহলে প্রথম থেকে শুরু করেন, ফর থেকে সো পর্যন্ত। I doing the job for a couple of years. হুম। ও আপনি আপনি বলে আচ্ছা আপনি বলে ফেলছেন। হ্যাঁ, এখানে ফরটা আসলে কোঅর্ডিনেটিং কনজাংশনের, এটা তো আপনার টাইমের ব্যাপার বোঝাচ্ছে। আই এম ডুইং দ্য আচ্ছা আচ্ছা জব ফর দিস অ্যামাউন্ট, এইখানে ফরটা আসলে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আসে নাই, এটা আপনার হচ্ছে টাইম ডিউরেশনের মধ্যে চলে আসছে আর কি। হ্যাঁ, মানে আপনার দুইটা সেন্টেন্সকে ফর দিয়ে অ্যাড করবেন, দুইটা সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্সকে। আচ্ছা, তাহলে I doing the job for uh, earning in my family. ফর মাই ফ্যামিলি, ফর আর্নিং। এই যে আমার ইলেকট্রিসিটি চলে গেছে। ও কার ইলেকট্রিসিটি চলে গেছে বুঝিনি। আমার ও আচ্ছা, আমি ভাই খুশি। বলছিলাম তো, খুশি। সো হ্যাঁ, হঠাৎ করে আমি এতক্ষণ শুনিনি, মানে আমি সেন্টেন্স বলার সাথে সাথে আমার কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আক্তারুজ্জামান ভাইয়া আপনার লাস্ট এক্সাম্পলটা কি যেন বলছিলেন? ফর দিয়ে আই এম আর্নিং মানে মানে I working the job for earning my family. ওকে। সো এখানে আমি আচ্ছা কম্পাউন্ডার একটা কথা বলিনি, সেটা হচ্ছে আই ওয়ার্কিং। আপনার রাইটিংয়ের মধ্যে আপনি এই কাজটা করছেন। হ্যাঁ, আপনার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টটা একটু দেখতে হবে। আই অ্যাম ওয়ার্কিং, যখন আমি ভার্ব আইএনজি অ্যাড করি না, তারা কিন্তু অক্সিলারি ভার্ব দিতে হয় একটা। আই অ্যাম ওয়ার্কিং লাইক ফর আর্নিং মানি, বা যেটা বলছেন আর কি। ভাই অক্সিলারি ভার্ব জানি কোনটা, এগুলো তো মনে টনে নাই, টার্ম মনে আছে, অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে। আপনি যখন যে ভার্ব আইএনজি ইউজ করবেন, ভার্ব প্লাস আইএনজি জিরান্ড বাদে, তখন আপনার আগে একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। আই এম ওয়ার্কিং ফর দ্যাট মাই ফ্যামিলি ক্যান সার্ভাইভ, মানে আমি দুটো সেন্টেন্সকে কিন্তু আলাদা করতে হবে। আক্তার ভাই দেখেন, আই এম ওয়ার্কিং
একটা সেন্টেন্স, ফর দ্যাট মাই ফ্যামিলি ক্যান সার্ভাইভ, আমি কাজ করতেছি এর জন্য আমার ফ্যামিলি সার্ভাইভ করতে পারছে। তো আমার ফ্যামিলি সার্ভাইভ করতে পারছে একটা সেন্টেন্স, আমি কাজ করছি একটা সেন্টেন্স, দুইটা মিলে একটা কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, আত্মজন ভাইয়া এটা কিছু বুঝছেন, ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার কথা হচ্ছে দুই পার্টে, মানে ফার্স্ট এবং সেকেন্ড পার্ট, ফরের আগে এবং পরে দুটো কমপ্লিট, মানে কমপ্লিট সেন্টেন্স এক্স্যাক্টলি, হতে হবে। ফুল কমপ্লিট সেন্টেন্স থাকতে হবে, মানে দুইটাকে আপনি আলাদা করে ইউজ করতে পারবেন আচ্ছা এমন সেন্টেন্স রাখতে হবে। ঠিক আছে, সো এখন হচ্ছে তাহলে আপনি একটা অ্যান্ড দিয়ে বলতে পারবেন, অ্যান্ড। আহ, মানে অনেক কিছু লিখতেছি বলতেছি এখন বলতে। আচ্ছা ট্রাই করেন, সমস্যা নেই, ইউ হ্যাভ টাইম, সমস্যা নেই, আপনার টাইম আছে, আপনি বলতে পারেন, বাস মানে অ্যাটলিস্ট আইস ব্রেক করতে হবে, কিছু একটা বলতে হবে। হ্যাঁ, একটু বলছি ভাই যে থিঙ্কিং প্রসেস যে প্রচুর স্লো হয়ে গেছে, মানে কোনো কিছু টপিক না দিলে যে মানে কথা বাইর হয় না, মানে এইরকম ব্ল্যাঙ্ক জিনিস মাথায় আসতেছে না। এগুলোই প্র্যাকটিস করতে হবে, কারণ আপনার না হলে না, তবে এটা ঠিক যে একদম এরকম ব্ল্যাঙ্ক থাকাটা আসলে টপিক, মানে থিঙ্কিং প্রসেস, এটা আসলে একটু আবার মেডিকেল দিকে চলে গেল, মানে থিঙ্কিং প্রসেস আসলে একটা ভেরি মানে ভাস্ট থিং। এটা ম্যান্ডেটরি, মানে থিঙ্কিং প্রসেসটা না হলে আপনার ওই যে যখন স্পিকিং করতে যাবেন কিউ কার্ড দিবে তখন আবার ধরা খেয়ে যাবেন, তখন আপনার হ্যাঁ হ্যাঁ, ই করতে পারবেন ঠিক না। আছে, এটা দরকার আছে, এটা শিখলে তখন স্পিকিং এ এটা হেল্প করবে আসলে। সে স্ট্রাকচার ঠিক রেখে যে কোনো সেন্টেন্স বললে হবে। আক্তার ভাইয়া। I will go there, হুম, and I will done the work. আই উইল গো I will দেয়ার। do, I will হুম, do the work. ইয়া আই উইল গো দেয়ার অ্যান্ড আই উইল ডু দ্য ওয়ার্ক। মানে এখানে আমি ওখানে যাব এবং আমি কাজটা করব। ঠিক আছে, দুইটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্সকে আপনি একসাথে করছেন অ্যান্ড দিয়ে। সো সেম একটা এরকম একটা সেন্টেন্স প্রিপেয়ার করেন নর দিয়ে। নরের মিনিংটা হচ্ছে অথবা নাকি, না না না। না মানে এটা হচ্ছে নটটা আসলে বেসিক্যালি বোঝায় কি আমিও না, এটাও না, ওইটাও না, আমিও না তুমিও না, এরকম টাইপের আর কি বোঝায়। লাইক আমি যদি একটা সেন্টেন্স বলি, আই ক্যান নট লিভ ইন দ্য ওয়ার্ল্ড নর ইউ ক্যান সার্ভাইভ, মানে আমি পৃথিবীতে আমি মানে একটা হাইপোথেটিক্যাল চিন্তা আর কি, আই ক্যান নট লিভ ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীতে থাকতে পারবো না, নর ইউ ক্যান সার্ভাইভ, তুমিও থাকতে পারবা না। মানে এই যে কথাটা বুঝছেন যে আমি পারবো না, তুমিও পারবা না, এরকম সেন্টেন্স। নটটাকে আচ্ছা এরকম জায়গায় ইউজ করা হয়, আই ক্যান নট ইট দ্য বার্গার নর ইউ ক্যান ইট ইউর সসেস, আমি বার্গার খেতে পারবো না, তুমিও সসেস খেতে পারবা না। হ্যাঁ, এরকম জায়গায় আর কি নটটাকে ইউজ করা হয়। আচ্ছা। তা আপনি একটু চিন্তা করে দেখেন এরকম একটা সেন্টেন্স। I don't live there, nor you don't live. নর ইউ, You don't leave the place. ইয়া আই ডোন্ট লিভ দেয়ার নর ইউ লিভ দেয়ার, অথবা নর ইউ ইউ লিভ দেয়ার। নর বললে ওই তখন ডোন্ট ইউজ করা লাগে না, হুম, তখন অটোমেটিকলি না আচ্ছা বোঝানো শুরু করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আই ডোন্ট লিভ দেয়ার নর ইউ লিভ দেয়ার মানে আমি ওখানে থাকি না, হুম, তুমিও ওখানে থাকো না। তুমি থাকো। এক্স্যাক্টলি, সো ইটস লাইক আহ, নর। বাটে চলে যান তাহলে। আর হচ্ছে আহ, I will call you, but uh, mm, you will come uh, here, আই উইল কল ইউ বাট, but you don't go there. ওকে, মানে আমি তোমাকে ডাকবো বাট তুমি ওখানে যাবা না। হ্যাঁ, আই উইল কল ইউ বাট ইউ ডোন্ট গো দেয়ার, But বা ইউ উইল go নট গো there, yeah. দেয়ার। হ্যাঁ, You আই will উইল not go কল ইউ, there. ইউ উইল নট গো দেয়ার। ওকে ফাইন, এবার পরে চলে যান। I go, I go to office, হুম, you uh, or you
উইল কাম টু, আমি অফিসে যাব, হুম, অথবা তুমি আমি যাব অথবা তুমি যাবে। ওকে হ্যাঁ, আই উইল গো অফিস অর ইউ উইল কাম টু অফিস। ওকে, আই উইল গো টু অফিস অর ইউ উইল গো টু অফিস, অথবা এরকম আর কি। হ্যাঁ, এরকম একটা মিনিং করতে যাচ্ছে, মানে কথাটা হচ্ছে এরকম যে আমিও হয়তো অফিসে যাবো অথবা তুমি অফিসে যাবা। মানে এটাকে আর যদি খুব নর্মাল আমরা বলতে চাই, আই উইল গো টু অফিস অর ইউ হ্যাভ টু আর্ন মানি ফর মি, মানে আমিও অফিসে যাব অথবা তোমাকে আমার জন্য টাকা আর্ন করতে হবে। মানে আরেকটু যদি একটু মডিফাই করে বলি আর কি। আরো অনেক কিছু চলে আসছে, কিন্তু এখন এই যে বলতে গেছি। আর ইয়েরটা বলতে বলতে হচ্ছে যে এখনো না, তাই না? হ্যাঁ, এখনো না, এখন পর্যন্ত না। আই ডেলিভার্ড দ্য গুডস, হুম হুম ইয়েট আই ডোন্ট রিসিভ হুম হুম নাও। ওকে, হ্যাঁ, মানে আই ডেলিভার দ্য গুডস ইয়েট আই ডোন্ট রিসিভ দ্য রিসিপ্ট। আমি গুডসগুলো দিলাম কিন্তু এখন আমি রিসিপ্টটা পাইনি। ফাইন, কিছু করিনি। হ্যাঁ, ইয়েট রিসিভ দ্য গুড। এক্স্যাক্টলি। তো মানে আমি হচ্ছে একটা কাজ করলাম কিন্তু আমি এখন পর্যন্ত এটা রেজাল্টটা বা ওই যেটাই হোক আর কি, রিসিপ্ট বা রিসিপ্ট, ওইটা আমি এখনো পাইনি। আমি মানে ইয়ের সবগুলোই যেটা বললেন যে এটা তো ফুল একটা এটা আসছে ফান বয়, হ্যাঁ, FANBO। তো আমি এটা সবগুলোই ইউজ করি, কিন্তু এখন এই যে মানে আর সো দিয়ে হবে হচ্ছে যে আই রিকোয়েস্ট টু ইউ ফর দি জব। নো নো, সো দিয়ে হবে হচ্ছে যে আমি কাজটা করছি এই কারণে, তাই না ভাই? সো মানে তো মানে বোঝাবে হুম হুম, সো মানে হচ্ছে এই জন্য। এই জন্য আর কি। হ্যাঁ, I went there. So I will হুম, do the work. ওকে। সো আই ওয়েন্ট দেয়ার সো আই উইল ডু দ্য ওয়ার্ক। এখানে আপনার হচ্ছে কি এই জিনিসটা কিন্তু ঠিক আছে, কারণ হচ্ছে আপনি আগে পাস্ট টেন্স পরে ফিউচার টেন্স দিলেও কিন্তু ঠিক আছে, এই কারণে মিনিংফুল এটা। আমি ওখানে গিয়েছিলাম এর জন্য আমাকে কাজটা করতে হবে। হ্যাঁ, যেহেতু ধরেন যে আপনি একটা কোনো জায়গায় একটা অ্যাডমিশন টেস্ট দিলেন, এখন আপনাকে অ্যাডমিট হতে হবে। সো আই ওয়েন্ট দেয়ার সো আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তো ইটস ফাইন, নো ওয়ারিজ, এটা নর্মাল, এটাও আপনি লিখতে পারবেন, সমস্যা হবে না। সো আমরা কি এই জিনিসগুলো বুঝতে তার পারলাম মানে মোটামুটি ইউজগুলো? ভাই এখানে আমার একটা কোশ্চেন আছে, এই জিনিসগুলো দিয়ে তো মানে আমি মানে বললেন যে দুইটা সেন্টেন্স থাকলে এটা কম্পাউন্ড হবে, তাই না? হ্যাঁ কিন্তু এখন যদি দুইটা এরকম হয় যে মানে আমার এই সাইডে একটা সেন্টেন্স সম্পূর্ণ হইলো, হুম হুম আমি এখন সো দিয়ে ওইটার রেজাল্টটা বা আউটকামটা আমি বলতেছি অন্য টেন্সে, তাইলে এটা কি হবে? হ্যাঁ, এটা হবে তো, কিন্তু আপনার মেন করতে হবে যে আপনার যে কিন্তু এটা আউটকামটা। কি অ্যাকচুয়ালি কম্পাউন্ড সেন্টেন্স থাকতেছে তাইলে? মানে আমার তো মানে টেন্স কিন্তু দুইটা সেম জায়গায় থাকবে না। আপনার যদি ওই যে সেকেন্ড সেন্টেন্সটা, হ্যাঁ, সেকেন্ড সেন্টেন্স হ্যাঁ, যদি পুরোপুরি মিনিংফুল হয় এবং সেটা যদি আপনি ইন্ডিভিজুয়ালি লিখতে পারেন, লাইক ওই যে উনি যেটা আক্তার ভাই যেটা বললো যে লাস্টে বললো আই উইল ডু দ্য ওয়ার্ক, যেহেতু আমি ওখানে গেছি এর জন্য আমাকে এই কাজটা করতে হবে, কিন্তু আমার কিন্তু আলটিমেটলি হচ্ছে সেকেন্ড সেন্টেন্সটা একটা প্রপার মিনিং বিয়ার করে, আই উইল ডু দ্য ওয়ার্ক। যদিও এটা আগেরটা রেজাল্ট, কিন্তু ইন্ডিভিজুয়ালি সেন্টেন্সটা কিন্তু আমার গ্রামাটিক্যালি একটা মিনিং বিয়ার করতেছে। সো এটা কম্পাউন্ড চলে যাবে। মানে আপনাকে প্রপার মিনিং রাখতে হবে দুইটার মধ্যেই, দুইটা সেন্টেন্সে প্রপার মিনিং থাকতে হবে। আচ্ছা। হ্যাঁ, আর এখানে হচ্ছে ওই রেজাল্ট, একটার রেজাল্ট আরেকটা হবে, এর জন্য আমরা হচ্ছে ওগুলোকে কম্পাউন্ড করে ফেলি, না হলে আমরা ওই আলাদা করে লিখতে পারতাম, কিন্তু যেহেতু হ্যাঁ, মানে একটা। মানে 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 হ্যাঁ, কজ এন্ড রেজাল্ট এটা বুঝে যাচ্ছে। কজ অ্যান্ড রেজাল্ট, হ্যাঁ কজ অ্যান্ড রেজাল্টও হবে, কিন্তু দুইটাকে আলাদাভাবে আপনার পুরোপুরি মিনিংফুল হইতে হবে গ্রামাটিক্যালি, এবং হচ্ছে আপনার প্রপার মিনিং যেটা আর কি ওই মিনিংফুলও হইতে হবে, দুইটাকে একসাথে হইতে হবে, দেন আপনি হচ্ছে ভাইয়া, এটাকে কম্পাউন্ড। ইয়েস। ভাইয়া যেটা বলছিলেন আমিও সে কথা আসতেছি যে তাহলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের মানে মূল স্ট্রাকচার হচ্ছে ফরের আগে একটা কমপ্লিট সেন্টেন্স হতে হবে, পরের পরে একটা কমপ্লিট সেন্টেন্স হতে হবে। এক্স্যাক্টলি। তো পরের আগে যদি পাস্ট হয় পরেও পাস্ট, পরের আগে যদি প্রেজেন্ট হয় পরেও প্রেজেন্ট, আগে যদি ফিউচার হয় পরে ফিউচার। মানে এইটাই কি মানে এই যে মানে
আমি বলতে চাচ্ছি যে এইরকম কি স্ট্রাকচার না একটু ডিফারেন্ট হবে, যে আগে যদি ফিউচার হয় পরে গিয়ে পাস্ট, মানে আগে যদি পাস্ট হয় পরে গিয়ে ফিউচার, ওকে, আসলে সো আমাদের কি এটা আরেকটু হচ্ছে আপনার, হ্যাঁ আপনি যেটা বলছেন প্রথমে ঠিক আছে, আগে একটা কমপ্লিট সেন্টেন্স, কনজাংশন, তারপর কমপ্লিট সেন্টেন্স, কিন্তু টেন্সের ব্যাপারটা যেটা হচ্ছে এটা আপনার এক্স্যাক্টলি ওরকম কোনো ধরাবাঁধা রুলস নাই যে আপনার আগে পাস্ট হলো পরে পাস্ট হইতে হবে। লাইক আপনার লাস্ট এক্সাম্পলটা আপনি যেটা বললেন, আই ওয়েন্ট দেয়ার সো দ্যাট আই হ্যাভ টু আর আই উইল ডু দ্য ওয়ার্ক, মানে এটাকে যেটা করতে হয় আপনার হচ্ছে টেন্সগুলো যেন মিনিংফুল হয়। মানে আপনার যদি আপনি আগে লেখেন যে আই উইল গো দেয়ার সো আই হ্যাড টু ডু দ্যাট, এটা চিন্তা করে দেখেন আপনি, আমি ওখানে যাব সো আই হ্যাড টু ডু দ্যাট, মানে আমাকে ওটা করতে হয়েছিল। একটাতে ফার্স্টে ফিউচার পরে কিন্তু পাস্ট, এটাও কিন্তু মিনিংফুল সেন্টেন্স, প্রবলেম হচ্ছে না, এটাতে কিন্তু প্রবলেম নাই। বা আপনার ওরকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আপনাকে প্রথমটা পাস্ট হলো পরেরটা পাস্ট হইতে হবে, প্রথমটা প্রেজেন্ট হলো পরেরটা প্রেজেন্ট হতে হবে, এরকম ধরা বাঁধা কোনো রুলস নাই। হ্যাঁ ভাই, যেরকম আমি একটু বলি যে এটা আসলে কিরকম মানে আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি so that I can eat a lot of or varieties of foods. Yeah, I attend the party so that I can eat variety of foods. হ্যাঁ, এটা যদি আপনি প্যারাগ্রাফের মধ্যে লিখেন, মানে প্যারাগ্রাফের মধ্যে যখন লিখবেন আপনার এসের মধ্যে লিখবেন, তখন ধরেন আপনি এটা মিনিংটা কি, বাংলায় মিনিংটা কি হবে? মানে আমি পার্টিতে অ্যাটেন্ড করব। আপনি আচ্ছা, তাহলে ইংলিশটা কি বলছিলেন, আমি ধরতে পারি নাই। I will attend the party Okay. so that I can eat a lot, মানে এরকম টাইপ সামথিং। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওরকম হলে আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি সো দ্যাট আই ক্যান ইট এ লট, এটাও কিন্তু আপনার হচ্ছে ওই যে ফার্স্ট একটা ফিউচার, পরেরটা হচ্ছে আপনার নিয়ার বাই ফিউচার, যেটা কি নিয়ার বাই ফিউচার, এটা সো দ্যাট ফিউচার, হ্যাঁ মানে আই ক্যান ইট এ লট। এক্স্যাক্টলি আই ক্যান ইট এ লট। আই ক্যান ইট এ লট মানে প্রেজেন্টই বোঝাচ্ছে, মানে এটা যদি সম্পূর্ণ আলাদা করে দেন আই ক্যান ইট এ লট মানে আমি আসলে তো অনেক বেশি খাইতে পারি। এক্স্যাক্টলি এরকম আপনি লিখতে পারবেন, এটা সমস্যা হবে না, বিকজ এই জায়গায় আপনার টেন্সের প্রবলেমটা হবে না। সো এখানে আসলে কোনো ধরাবাঁধা রুলস নাই যে আপনার আগেরটা যদি পাস্ট হয় পরেরটা পাস্ট হবে, আগেরটা যদি প্রেজেন্ট হয় পরেরটা প্রেজেন্ট হবে। সো বাট এইটুকু কিন্তু কেয়ারফুলি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যাতে যখন দুইটা টেন্সকে আপনি একসাথে করতেছেন এটা যেন আসলে কোনো কন্ট্রাডিক্টরি না হয়। আচ্ছা, যেমন তাহলে এখানে আরেকটা কোশ্চেন আমার আছে, সেটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা কোশ্চেন বোধক ই করব, মানে কোশ্চেন রেজ করব বা উত্তর দিব, উত্তর তো আমরা দিলাম, বাট যখন কোশ্চেন করব কম্পাউন্ড সেন্টেন্সে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কোশ্চেনটা কিভাবে করব? ওকে, এখানে আপনি কোশ্চেন করলেন, ধরেন যে আপনি বললেন যে আমি তোমার জন্য গিফট নিয়ে আসলাম আর তুমি ওটা ফেলে দিলে কেন, এরকম একটা কোশ্চেন করলেন আপনি। হ্যাঁ, কোশ্চেন করতে পারেন, সেটা হচ্ছে এরকম, আই ব্রিং ইউ আ গিফট বাট ওয়াই ডিড ইউ থ্রোন ইট আউট। আমার কিন্তু যখন কোশ্চেনটা করতেছি, আমার যে পার্টটা দিয়ে কোশ্চেন করতেছি, আই ব্রিং ইউ আ গিফট, এটা কিন্তু নর্মালি আছে, বাট ওয়াই ডু ইউ থ্রো ইট আউট, এখানে কিন্তু আমার কোশ্চেন স্ট্রাকচার চলে আসতেছে। দেখেন ওয়াই, তারপরে অক্সিলার ভার্ব, ফার্স্টে ডু, তারপরে সাবজেক্ট, ইউ থ্রো দ্য গিফট। হ্যাঁ, আমি তোমাদের গিফট নিয়ে আসলাম, পরের যে সেন্টেন্সের পার্টটা ওইটা হচ্ছে আপনার কোশ্চেন পার্ট চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনি যেখানে কোশ্চেন প্রথমটা হ্যাঁ প্রথমটা মানে কোশ্চেন বোধক চিহ্ন হবে না, কিন্তু পরেরটা গিয়ে হবে। আপনার পুরো সেন্টেন্সটা লাস্টে তো একটাই সাইন ইউজ করবেন, তাই না, ওইটা কোশ্চেন জি মার্ক হয়ে যাবে। জি কারণ জি এখানে একটা কোশ্চেন থাকলেও আপনার পুরো সেন্টেন্সটা কোশ্চেন মার্কে চলে যাবে। জি, হ্যাঁ, কারণ আপনি তখন একটা ঠিক ফুল আছে। স্টপ ইউজ করতেছেন কোনো জায়গায়, অথবা একটা সিম্বল ইউজ করবেন, সো এটা আলটিমেটলি কোশ্চেন মার্ক হয়ে যাবে তখন, নট ফুল স্টপ। আর ভাইয়া এই কমার ব্যাপারটা, ভাইয়া কমা কি তাহলে আমরা, মানে কমা কি ম্যান্ডেটরি, মানে যখন আমরা দুইটা সেন্টেন্স মানে কমপ্লিট দুইটা সেন্টেন্স আমরা লিখবো, মাঝখানে ফর বা ইয়ের দিব, তখন কমা তো মাস্ট না ভাই? হ্যাঁ, কমার ব্যাপারটা হচ্ছে আপনার এই যে আমরা আগে যেটা এগুলো দেখলাম, প্রত্যেকটার আগে কিভাবে করা উঠবে, মানে আমার কোশ্চেন এটা ছিল মানে বেসিক্যালি একদম বেসিক গ্রামার যেটা ছিল ওখানে যেটা করে ওরা হচ্ছে আপনার এই যে ফর অ্যান্ড নর বাট অর হিয়ার সো এগুলার আগে কমা দেয়। হ্যাঁ, কিন্তু আপনার আইএলসে এখন কমা না দিলেও আপনার ঝামেলা করবে না, কারণ এই জিনিসটা উঠাই দিছে। ও এটা তাহলে ভালো, কারণ আসলে এটার কমাটা একটু মনে হয় এটা মনে হয় এটা যদি একটু মনে হয় ব্রিটিশ গ্রামার, আমি যদি হ্যাঁ হ্যাঁ, জানি ব্রিটিশ যে গ্রামার এটা। এটা ব্রিটিশরা ইউজ করে এবং অন্যান্য কোনো কান্ট্রিতে এই কমার ব্যাপারটা আসলে ইউজ করে না, এটা বলেই দিছে।
এরকম একটা আমি এরকম একটা ইয়া পড়ছিলাম, আর্টিকেল হ্যাঁ পড়ছিলাম। কমাগুলো ওরা উঠিয়ে দিছে এখন। এটা একদম প্রপার ব্রিটিশ, দিলে সমস্যা নাই। না দিলে সমস্যা নেই, কিন্তু এখন যদি আপনি নাও দেন কোনো প্রবলেম নেই। এর জন্য এখন বেশিরভাগ লোকই এটা কমা টমা দেয় না, এই ফর অ্যান্ড নটের আগে কমা টমা দেয় না। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে যখন যাবেন তখন কিন্তু কমাটা ম্যান্ডেটরি হয়ে যায়, বাট এখন কম্পাউন্ডের জন্য এখন ভাই এটা ওই গ্রামারলি টামারলিতে কিন্তু আমার ধরে বসে আমি দেখছি, ওগুলা যদি ইউজ করে কোনো হ্যাঁ প্যারাগ্রাফ চেক করতে যাই, আমি দেখছি যে ওরা কিন্তু কমা ঠিকই, একদম গ্রামারলি বা কোনো ওই সফটওয়্যার জিঞ্জার যদি গ্রামার হ্যাঁ ইউজ হ্যাঁ করে, ওরা কিন্তু কমা একদম ওইটা ধরে। আমি ওইটা যেটা হচ্ছে দেখছি। আপনার ইসের জন্য ধরে, কারণ ওরা একদম প্রপার আপনার হচ্ছে ব্রিটিশ যে মানে আপনার অথেন্টিক হ্যাঁ ডিকশনারি যে গ্রামারটা ওইটাকে হ্যাঁ ওখানে হ্যাঁ ইম্পোর্ট করে এই জন্য। হ্যাঁ আমি 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 গ্রামারলিতে যদি আমার অ্যাকাউন্ট নাই, বাট আমি ওই হুম, জিঞ্জারটা ফ্রিটা আমি একটু ইউজ করি মাঝে মাঝে, যে দেখি যে আসলে স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু কোনো ইয়া দেয় নাই, কমাটা ওরা প্রায় ধরে বসে। হ্যাঁ ওটা ধরে আর বসে। কিন্তু আপনার আইএলস এর মধ্যে যদি কমা না দেন কম্পাউন্ড সেন্টেন্সে যদি কমা না দেন এটা আপনার জন্য প্রবলেম ক্রিয়েট করবে না। ওকে, হ্যাঁ তো এখন হচ্ছে এটা আপনার কম্পাউন্ড। উপর, আপনি যদি কমা লিখে মানে কমা লিখ এখন এতদিন পর্যন্ত অভ্যাস থেকে থাকে কমা লেখার, কমা লিখবেন। আর জি যদি ভাইয়া, অভ্যাস না থাকে তাহলে দরকার হ্যাঁ নেই। ভাই, আমার কমার অভ্যাস আছে মোটামুটি, সাধারণত আমি মিস করি না কমাতে। হুম, ভাইয়া, আমার বেশি তাহলে কমা পড়ে হচ্ছে মানে বাটের আগে আর সো এর আগে, মানে এই কমাটা আমার একদম মানে কেমন আচ্ছা চলে ভাই, আসে। আর একটা কোশ্চেন, গ্রামার ইয়া তো প্রচুর কোশ্চেন আসবে, হ্যাঁ 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 কিছু সব কিছু কমা ইউজ করলাম, কিছু কমা ইউজ করলাম না, এটা এটা কি খারাপ ধরবে, ইমপ্রেশন নাকি? এটা ধরবে। হ্যাঁ এটা ধরবে। আপনি ধরুন আপনি একই জায়গায় দুইটা কম্পাউন্ড সেন্টেন্স লিখলেন, একবার বাট লিখলেন একবার অর লিখলেন, অথবা আরেক জায়গায় অ্যান্ড লিখলেন আপনি চার পাঁচটা কম্পাউন্ড সেন্টেন্স লিখলেন, তার মধ্যে সো এবং বাটের আগে কমা দিলেন, বাকিগুলোর আগে কমা দিলেন না, তাহলে এই জিনিসটা আপনাকে তো তখন করবে, এটা হ্যাঁ নিয়ে হ্যাঁ, আমি সেটাই বলতেছি, ধরেন কোশ্চেন কি রেজ সব করবে। কয়টাই আমি ইয়াতে করছি, আমি হয়তো ফর এন্ড নর বাটের আগে আমি ইয়া দিছি, কমা দিছি, অর ইয়েট সো এর আগে আবার কমা দেইনি, তাহলে এটা তো মনে হচ্ছে আবার একটু এটা প্রবলেম ক্রিয়েট হয় করবে। দিব নাইলে দিব না, যে কোনো একটা। হ্যাঁ যে কোনো একটা একটা দিক যেতে হবে, মানে হচ্ছে আপনার দিলে সবগুলো দিতে হবে, না দিলে কোনোটাতেই না। কিন্তু যদি কিছু দেন কিছু না দেন তাহলে হচ্ছে আপনার এটা প্রবলেম ক্রিয়েট করবে, মানে তখন এটা ধরবে। তাইলে এখন ভাইয়া একটা জিনিস যেটা হচ্ছে দেখা যাবে যে আসলে আসলে মনে হয় তাহলে 80% আমি ইউজ করি, একটা দুইটা মনে মিস হবেই। তাহলে যে ভাইয়া, একটা জিনিস হ্যাঁ আক্তার যেটা ভাই, আমার প্রবলেম হয়, আক্তার ভাই কিছু বলছিলেন। খুশি ভাই সরি আমি ইন্টারফেয়ার করলাম। না তো না না, হচ্ছে আমি যে সেটাই বললাম যে ভাই মনে হয় কিছু বলতেছিলেন, থামাই দিছি না, মানে আমার কি হয়, আমি একটা সেন্টেন্স কমপ্লিট করলাম, মানে আমি একটা রিজন দিলাম যে এই মানে একটা জিনিস আমি উত্থাপন করলাম যে এই এই কারণগুলো হয়েছে, সো তোমাকে এটা করতে হবে। তো আমি কি করি, ওই একটা কমপ্লিট সেন্টেন্সটা দিয়ে ফুল স্টপ দিই, দেওয়ার পর আমি সো দিয়ে মানে একটা সেন্টেন্সকে মানে করি যে এটা করছো, সো তোমাকে এই প্ল্যানটা দিতে হবে। হ্যাঁ, ওই শোটার পর এই তো ভাই মনে হয় কমা বসবে, তাই না? হ্যাঁ কমান আমি ফুল স্টপ একটা সেন্টেন্স কমপ্লিট করে হ্যাঁ ফুল হ্যাঁ স্টপ দিয়ে তারপরে শো দিয়ে আরেকটা সেন্টেন্স শুরু করি। এই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে এই শোটা মানে আমি তো ফুল মানে এখানে ফুল স্টপ বা কমা না দিলে তো আমি মানে বোঝাতে পারছি না যে এটা হয়েছে, সো তোমাকে এটা করতে হবে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে ওটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে থাকে না প্রথমত। আর সেকেন্ড হচ্ছে আপনার ওই যে সোটা ফার্স্টে ইউজ করতেছেন, সো ইউ আর গোয়িং টু ডাই সো হোয়াট এভার, ওই সো এর পর একটা কমা অ্যাড করতে হবে, কিন্তু আপনার কিন্তু ওটা মাস্ট মনে আলটিমেটলি হয়। ওই সোটা কিন্তু আপনার কম্পাউন্ড সেন্টেন্স কাউন্ট হবে না, ওই 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 যে আপনার এটা কি বলে সেন্টেন্সটা আপনার সিম্পলে চলে যাবে। সো ইউ নিড আচ্ছা, টু ডু দিস থিং। তার মানে সো আপনার সিম্পলও মানে সিম্পল সেন্টেন্সে ইউজ হয়। মানে আমি যখন দেখবো যে আমি একটা কমপ্লিট সেন্টেন্স করব, তখন সো মাঝখানে দিব, কমা দিব না। যদি কমা দিই সবগুলো দিব, আদারওয়াইজ কমা দিব না। আর এক্স্যাক্টলি। যদি মনে করি যে না, আমার একটা প্রথম পার্টটা কমপ্লিট, দ্বিতীয়টা আমি যখন সো দিয়ে শুরু করবো, দ্যাট মিনস সেকেন্ডটা বা প্রথমটা দুটোই কমপ্লিট মানে সিম্পল সেন্টেন্সে চলে যাবে। এক্স্যাক্টলি সিম্পল সেনে চলে যাচ্ছে, ওইটা কম্পাউন্ডে কাউন্ট হবে না। আর হচ্ছে আপনার ওইটা অবশ্যই কমা দিতে হবে তখন, তখন ওই সো এর হ্যাঁ, পরে ওটা কমা ওটা দিতে ওটা হবে। মনে হয় ওই শোয়ের পর মনে হয় কমা দেওয়াটা মাস্ট, আমি হ্যাঁ যতটুকু ওইটা জানি। কমা দিতে হবে, ওই সো এর পরে যে কমাটা ওইটা আপনাকে অ্যাড করতে হবে ওই সিম্পলের জন্য। ওখানে আমি ফুল আমি স্টপ যদি দিই ভাইয়া, সিম্পলি ওখানে সিম্পলি বলি, যে যদি এভাবে যদি বলি, আই ইট এ লট, হুম ফুল স্টপ দিয়ে দিলাম, সো কমা আই নিড টু ডু এ লট অফ এক্সারসাইজ, ওকে। জাস্ট আমি বুঝাইতে চাইলাম আর কি, এই শোয়ের পর তোমাকে কমা দিতেই হবে। এই সো এর মধ্যে আমরা কমা দিতে হবে, এবং সেটা ওই যে আগে ফুল স্টপ দিয়ে দিয়েছেন এর জন্য। হ্যাঁ হ্যাঁ, আগে ফুল স্টপ দিয়ে আর দিচ্ছি, সেটাই হ্যাঁ বলতেছি। আপনার এক্সাম্পল থেকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এত ছোট জায়গায় কিন্তু করবেন না, হ্যাঁ এত ছোট জায়গায় সো আলাদা করবেন না, আই ইট আ লট ওখানে একসাথে সো দিয়ে দিবেন। যখন আপনার দুই তিনটে সেন্টেন্স একসাথে হয়ে যাচ্ছে, লম্বা হয়ে হ্যাঁ যাচ্ছে খুব,
তখন আপনি হ্যাঁ, যেটা রাইটেন, আমার হয় এইটি ব্রেকডাউন করতে হবে। তখন আপনি হচ্ছে ফুল স্টপ দিয়ে সোকে আলাদা লেখেন, যেহেতু আপনার সেন্টেন্স অনেক লম্বা হয়ে যাচ্ছে তখন করেন। বাট এই ছোট ছোট সেন্টেন্সে করেন না। আচ্ছা। হ্যাঁ, এটা দেখলে মনে হবে যে মানে ওনারা একটা অ্যাজিউম করে বসবে যে আসলে আপনি গ্রামার কম পারেন, এর জন্য ভেঙে ভেঙে লিখতেছেন। এখন এখানে আরেকটা কোশ্চেন চলে আসছে, এখন হুম এখানে যখন আমরা সো লিখি, অনেকে বলতেছে যে তুমি যখন আরেকটা সেন্টেন্সকে এখানে মানে বোঝাতে চাচ্ছ অ্যাকশনের বা যে কোনো, সো হুম না লিখে মানে সো একটু মানে ছোট ছোট একটা সেন্টেন্স হয়ে যায়। তো এই সো হুম। এর মানে অল্টারনেটিভ আমরা কি দিব? হেন্স দ্যাট বা ইজ ওয়াই, দেয়ারফোর? দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ ওয়াই। দ্যাট ইজ ফাইন, ফর দ্যাট রিজন, ফর দিস দ্যাট ইনস্ট্যান্স, ফর কনসিকুয়েন্টলি, অ্যাজ এ কনসিকুয়েন্স, হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, অ্যাকর্ডিংলি, আচ্ছা, হ্যাঁ মানে এই ছোটা এখানে টার্মগুলো। মানে আমাকে বলছিল যে ছোটা এভাবে ইউজ না করে, হ্যাঁ হ্যাঁ কারণ যেহেতু ছোটা আসলে একটু মানে ওই যে এখন আমি বুঝছি যে ছোটা তো আসলে মানে কম্পাউন্ডের একটা পার্ট। হ্যাঁ, তো এখানে আসলে ওভাবে ছোটা ঠিক আছে ওই যে ভাই, ঠিক আছে। আপনাদেরকে একটা দিছিলাম মনে আছে, ওই যে রাইটিং টাস্কের সময় একটা পিপিটি দিছিলাম না, ওখানে একটা ওয়ার্ড লিস্ট ছিল, সেটা হচ্ছে আপনার রেজাল্টিং এর ওয়ার্ড লিস্ট, রেজাল্টিং এর ওয়ার্ড লিস্ট ছিল একটা, হ্যাঁ, রাইটিং টাস্ক 2 যেটা ওই পিপিটিটাতে হ্যাঁ একটু ভাই, একটা দেখেন। একটা একটা পেজ ছিল আমাদের জন্য। হ্যাঁ, আপনার রেজাল্টিং এর কিছু ওয়ার্ড ছিল, ওই ওয়ার্ডগুলো ইউজ করবেন সো এর জায়গায়। ভাই, এটা দিছিলেন কোনটা ভাই? এটা হচ্ছে আপনার রাইটিং টাস্ক 2 পিপিটি। ওই যে রাইটিং টাস্ক পড়ছি না আমরা, রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2, মানে গ্রামারের হ্যাঁ, হ্যাঁ। ক্লাসের গতকালকের ক্লাসের আগের ক্লাসে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, দেখবো না ভাই। ঠিক হ্যাঁ, আছে। ওইটা দেখে নেন, ওইখানে হচ্ছে আপনার সো এর পরিবর্তে রেজাল্টের জন্য কিছু ফ্রেজেস আছে, ওই ফ্রেজেসগুলো হ্যাঁ হচ্ছে হ্যাঁ আপনি হ্যাঁ, ইউজ আমি করবেন। সো বা অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্সেস। ওকে ভাই, ঠিক আছে। ওটা হচ্ছে মানে লিঙ্কিং ওয়ার্ডস ভাই এটা। লিঙ্কিং ওয়ার্ডস না, আমি আপনাকে একটু দেখাই এখন তাহলে, দাঁড়ান, হ্যাঁ, পেজটা শো করে, এটা মানে বেটার। আমি আপনাকে একটু দেখাই যে বিষয়টা হচ্ছে রাইটিং টাস্ক 2। আপনারা দেখতে পাচ্ছেন? না ভাই, দেখা যাচ্ছে না। না ভাই, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। দেখা যাচ্ছে না? না, একটা ফুল ব্ল্যাক ও, স্ক্রিন। ফুল ব্ল্যাক স্ক্রিন, দাঁড়ান আমি স্টপ শেয়ার করে আবার শেয়ার করতেছি। শেয়ার ও আচ্ছা, আমি তো অন্য উইন্ডো শেয়ার করছি এর জন্য। এই যে দেখেন, ওকে। এটা হচ্ছে রাইটিং টাস্ক 2 তে আপনার রেজাল্ট ওয়ার্ড ফ্রেজ যেগুলো, এগুলো আপনি যে কোনো একটা সোয়ে আপনার কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করতে পারেন। ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে রাইটিং টাস্ক 2 যেটা আমাদের পিপিটিটা ওইটার মধ্যে ছিল, একদম লাস্ট পেজটা। ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো এবার আমরা আগের জায়গায় চলে যাই। লাইক এই যে এই পর্যন্ত ছিলাম, এখন আমরা হচ্ছে এটাকে ফার্দার প্রসিড করব। ওকে, এবার হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা ছিল, এটা তো আমরা জানি অ্যান্ড, এই জিনিসটা আমাদের মোটামুটি বোঝা হয়ে গেছে। টম সুইমস অ্যান্ড ম্যারি প্লেস টেনিস, টম সুইমস আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ম্যারি প্লেস টেনিস এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আরেকটা, আর অ্যান্ড দিয়ে আমি দুটোকে মার্চ করতেছি, এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এই নামটা আপনার দরকার নেই, বুঝছেন, এই নাম কোনটা কী জিনিস এগুলো হয়তো আপনার না জানলেও চলবে, কারণ আইএলসে কখনো এগুলো আসবে না আপনার, বাট আপনাকে এটা আচ্ছা ভাই, অ্যাপ্লিকেশনটা। আগের পেজটা তো পুরোটাই মানে কোঅর্ডিনেটিং কনভেনশন গুলো ছিল, তাই না? হ্যাঁ, এগুলো বাদেও কি আরো আছে নাকি? এগুলা বাদেও আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক আছে কোঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু আসলে মানে মোস্ট র্যাপিড ইউজড হচ্ছে আমাদের এগুলা। আচ্ছা। বাকিগুলো আপনার লিটারেচারে লাগবে, আর লিটারেচার তো আপনি হয়তো করবেন না। ভাই, আমি এক জায়গায় এই পুরা এই 7টা একে সংক্ষেপে ওই যে ফান বয়েস, হ্যাঁ, ফ্যান ভয়েস, ফ্যান FANBOYS, ভয়েস, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলে হ্যাঁ, এটা ফ্যান ভয়েস। ও আচ্ছা, এটা আপনি দিয়ে আমি করে দিচ্ছেন এটা। এটা কমার জন্য আমি পড়ছিলাম কই জানি ডুওলিঙ্গোতে। আচ্ছা আচ্ছা, এরকম নেমনেক্স আছে অনেকগুলো, আপনার এগুলো এরকম করতে পারেন, আপনাদের যদি মানে কমফোর্টেবল হয় মানে জি, মেমোরিতে রাখার জন্য করতে পারেন, জি, কিন্তু মেক শিওর করতে হবে যে আপনি যেন এগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ জি, জি, ইউজ করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর আপনি মেনলি ইউজটাই দেখবে অ্যাপ্লিকেশনটা। হাউএভার, সো এটা হচ্ছে আপনার স্ট্রাকচারটা, এটা অলরেডি আমরা দেখছি, অলরেডি জানি আমরা স্ট্রাকচারটা কীরকম।
এখানে দেখেন যে আমরা দেখি কমার যে ব্যাপারটা, কমাটা হচ্ছে ব্রিটিশ আপনার অথেন্টিক গ্রামারের মধ্যে কমাটাকে রাখে, ওরা রাখে, আপনিও রাখবেন যদি আপনার অভ্যাস থাকে। আর যদি অভ্যাস না থেকে থাকে তাহলে কমাটাকে এখন অ্যাড করার দরকার নেই, তাহলে দেখবেন যে কিছু কমা দিচ্ছেন কিছু কমা দিচ্ছেন না, তখন ঝামেলা হয়ে যাবে। এটাই তো হয় ভাই, আমার যত মনে হয়, কারণ আমার কমার প্র্যাকটিস আছে, কিন্তু ওই যে বললাম 80% হয়তো 10টার মধ্যে 8টা ইউজ করছি, 2-3টা মিস হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটা ধরা ধরা যাবে তখন যখন আপনি রিভাইজ করবেন। হ্যাঁ, এটাই বলতে ভাইয়া চাইছিলাম তাহলে যে রিভাইসিংটা করতে হবে একদম খুব ইয়াটা। ভাইয়া তাহলে এখানে একটু ক্লিয়ার করে দেন আমাদেরকে যে কমাটা আসলে আমরা কোথায় বসাবো। ওকে, কমাটা হচ্ছে আপনি কি কোথাও কমা বসান নর্মালি এগুলার, এই যে অ্যান্ড বা এগুলোর পরে আগে? মানে এখন মানে কমা ভাইয়া বসা, যেটা সেন্টেন্স শেষ করলাম এটা হ্যাঁ, কমা দিলাম, আবার একটা সেন্টেন্স শুরু করব, কারণ দুটো সেন্টেন্স যদি কমা না দেই মানে মিক্সড হয়ে যাচ্ছে। আমি জাস্ট আলাদা আলাদা বোঝানোর জন্য আমি হ্যাঁ, কমা দেই, হ্যাঁ, যে না, এটা করেছি, এটা করেছি, হ্যাঁ, এর বিনিময়ে আমরা এটা পেয়েছি। হ্যাঁ, না, ওটা আপনার কমপ্লেক্স সেন্টেন্স আপনার কমা দিতে হবে, কিন্তু এরকম যে আপনার যে ফান বয়েস যেটা বললেন এই ওয়ার্ডগুলোর আগে কি আপনি নর্মালি কমা ইউজ করেন? ওই যে ভাইয়া বাট 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 বাটের আর আগে হচ্ছে করেন, আপনার বাট আর কোনটা, আর লাইক হচ্ছে সো, সো এর আগে যেটা আমি বলে আসছি একটু আগে যেটা ডিসকাস করলাম যে আমরা ওই বাট এবং সো এই দুটোর আগে আমি কমা ইউজ করতাম, ওকে। সো আপনি কিন্তু আস্তে পরে আমি আস্তে করতাম। করে এই দুটো ছেড়ে দেন, এই দুটো কমা ইউজ করে ছেড়ে দেন, কারণ আপনি তো বাকি সবগুলো লিখবেন, কপিতে লিখবেন না, আরও ফর লিখবেন, অ্যান্ড লিখবেন, এগুলো তো জি জি লিখবেন জি। কোনো না কোনো জায়গায় ডেফিনেটলি লিখবেন। এসে পরে রাইটিং। হ্যাঁ, তো তখন যদি আপনি এটাতে কমা না দেন, বাট আর সো এর মধ্যে কমা দিয়ে দেন, তখন কিন্তু আপনাকে এটার জন্য পয়েন্ট কমবে। সো এর জন্য ঠিক বেটার আছে। আপনি হচ্ছে বাট আর সো এর মধ্যে থেকে কমাটাকে এখন উঠে ফেলেন, এটা আপনার জন্য কমফোর্টেবল হবে। ভাইয়া এখানে আরেকটা কোশ্চেন, যদি আসলেই আমি প্রত্যেকটা অ্যাকুরেটলি কমা ইউজ করে দেখাইতে পারি, একটা ধরেন একটা রাইটিং টাস্ক 2 বা রাইটিং টাস্ক 1 আমি করছি, এটা থেকে আমার ব্যান্ড বাড়বে? মানে আমি একদম মানে এই 7টা ইউজ করছি এবং মানে আমার কোনো মিস হয় না, মানে রিভিশনে আমি প্রত্যেকটাতে কমা মানে সিকিউরলি দিয়ে দিতে পারছি, হুম, না এটাতে এটাতে কি? আপনার আসলে ব্যান্ড ওই বাড়া কমার আসলে কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ আপনার দুইটাই অ্যাকুরেট, দুইটাকেই এখন অ্যাকসেপ্ট করে নিচ্ছে। সো আপনি দিলে বাড়বে আর না দিলে কমবে, এরকম ই হবে না। আচ্ছা, মুশকিল হচ্ছে তার মানে কিছু ইউজ করলাম কিছু ইউজ করলাম না, এটাতে আবার কমবে, হ্যাঁ, এটা এটা তো শিওর। কমে যাবে, এটা তো কমে আরে যাবে। মুশকিল। সো এটা বেটার হচ্ছে আক্তার ভাইয়ের জন্য আপনি ইউজ করেন না, যেহেতু আপনার অন্যগুলোতে এখন ইউজ করার অভ্যাস নেই। আপনি ঠিক বাট আছে আর সো এই দুটো থেকে কম্পাউন্ড সেন্টেন্সের জন্য, অনলি ফর কম্পাউন্ড সেন্টেন্স, হ্যাঁ, ঠিক আছে কম্পাউন্ড সেন্টেন্স এই দুটো ইউজ না করে প্র্যাকটিস করেন। আর হচ্ছে কৌশিক ভাইও এরকম যে দুই একটাতে করেন না, ওগুলোকে বাদ দিয়ে দেন, ঠিক আছে। দ্যাট উইল বি ফাইন। বাট রিমেম্বার, আমরা সামনে কমপ্লেক্স সেন্টেন্স করবো, কমপ্লেক্স সেন্টেন্সে কমা ইউজ করাটা ম্যান্ডেটরি। যাই হোক, আমরা দেখাচ্ছি কমাটা। এখন দেখেন, আমরা তো এতক্ষণ পড়লাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন পড়লাম, বাট এই কোঅর্ডিনেটিং কনজাংশন বাদেও আমাদের কনজাংটিভ অ্যাডভার্বস আছে যেগুলো কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে মোর ওভার, হাউএভার, আদারওয়াইজ, দেয়ারফোর। মোর ওভার মানে হচ্ছে আপনার কিছু একটা হচ্ছে, ওইটার সাথে সাথে আরও কিছু একটা, একই রকম আরও কিছু একটা হচ্ছে, সেটা হচ্ছে মোর ওভার। লাইক আই এম সাফারিং ফ্রম ফিভার, মোর ওভার আই এম হ্যাভিং হেডেক। একে তো আমার জ্বর হচ্ছে, তার উপর আমি আবার মাথা ব্যথা করতেছে, মানে দুইটাই হচ্ছে, এটা হচ্ছে মোর ওভার। আর হাউ এভারের ব্যাপারটা হচ্ছে আপনি আই এম হ্যাভিং ফিভার, হাউ এভার আই এম নট ফিলিং সো সিক। আমি, আমার জ্বর হয়েছে ঠিক আছে, কিন্তু আমি খুব সিক ফিল করতেছি না। দুইটা কিন্তু অপোজিট সেন্টেন্স, দুইটা কিন্তু অপোজিট। একটা তো হচ্ছে আমি কি বলে ফিভার ইনফেক্টেড, কিন্তু আমি সিক ফিল করতেছি না, হাউএভারের ব্যাপারটা। আর আদারওয়াইজের ব্যাপারটা হচ্ছে আই উইল গো দেয়ার, অথবা আই এম ফিলিং আই নিড টু টেক সাম মেডিসিন, আদারওয়াইজ মাই ফিভার উইল রাইজ মোর। আমাকে কিছু মেডিসিন নিতে হবে, না হলে আমার অসুখ আরও বেড়ে যাবে। ইট ইজ দ্য আদারওয়াইজ। অ্যান্ড দেয়ারফোর মানে হচ্ছে রেজাল্টিং, আই এট মাই মেডিসিন দেয়ারফোর আই এম হেলদি নাও। আমি আমার ওষুধগুলো খেয়েছি, যার কারণে আমি এখন সুস্থ। ঠিক আছে, চারটার মিনিং বুঝতে পারছেন? ভাই, আমি একটু রিভাইজ করি। হ্যাঁ, আপনি সেটা চারটা হচ্ছে জায়গায় যে এক্সাম্পল বলেন। দেয়ারফর তো অতএব, মানে যেটা আমরা ফিনিশিং এ বা একটা মানে উপসংহারে চলে যাচ্ছে যে অতএব এই কারণে এটা এটা নাকি ভাইয়া, দেয়ারফর হ্যাঁ, হ্যাঁ, মানেটা এটা, হ্যাঁ? রিজাল্টিং। আর আদারওয়াইজ যেটা না বলে যে না হলে, হ্যাঁ, এটা না হলে ওটা।
আর তাহলে মোরওভারের বাটি আমি যে বাংলা মিনিংটা জানতে চাই মোরওভারটা যেটা আরো বললেন যে আরো তার উপর। এমনিতে মানে এমনিতে মাথা ব্যথা তার হ্যাঁ, উপরে মানে আবার হ্যাঁ তাহলে আর আরো তাই তো ভাইয়া? আর এক্স্যাক্টলি। হাওয়ার হার্বার মানে হচ্ছে লাইক, বাংলা যদি বলতে চাই, বা হাউভারটা হচ্ছে বাট, এরকম বাট আর কি, ইংরেজিতে আমাদের হচ্ছে বাটের মতে আসবে। হাউভেনের প্রপার বাংলা ভাইয়া আসলে হচ্ছে কি যদিও, যদিও যদিও, হ্যাঁ এরকম। ওর, হ্যাঁ, এটা হ্যাঁ হচ্ছে যদিও বলতে যদিও। পারেন, এক্স্যাক্টলি যদিও, হাউএভার যদিও বলা মানে যায়। যদিও, হুম। মানে বললাম যে মানে আমি এটা করতেছি যদিও আমি আসলে এটাতে কমফোর্টেবল না, এরকম টাইপ কিছু যদি একটা বানাই। হ্যাঁ যদিও বলা আই এম যায়, ডুইং দিস জব হাউএভার আই এম নট কমফোর্টেবল এট ইট। এক্স্যাক্টলি যদিও বলতে পারেন, যদিও বলা যায়। হুম, মানে ঠেকে ঠেকে করতেছি হ্যাঁ মানে মানে ইচ্ছা হুম, করতেছি না থেকে কিন্তু করতেছি সেটাই। এক্স্যাক্টলি এরকম বলতে পারেন, মানে যদিও। হ্যাঁ এটা হচ্ছে আপনার দুই পাশে দুইটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড ইউজ হবে, মানে নেগেটিভ সেন্টেন্স ইউজ হবে, একটার সাথে আরেকটা কিন্তু কম্পাইল করবে না। এক পাশে আপনি যদি যে জিনিসটা রাখবেন, অপোজিট পাশের সেন্টেন্সে তার উল্টা জিনিসটা রাখতে হবে, যে আমি জবটা করতেছি কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ, মানে সো করতেছি এটা সিম্পল মানে হবে পজিটিভ হবে হ্যাঁ বাট পরেরটা হচ্ছে যে নেগেটিভ হবে যেটা নেগেটিভ আমার হয়ে যাবে। আসলে yes, সো এটা হচ্ছে আমার হাউ এভারের জন্য। সো এটাতে কি এক্সাম্পল বলতে পারবেন আপনারা এখন? আহ, ট্রাই করে দেখেন তাহলে। মোর ওভার এবং হাউ এভার দিয়ে আক্তার ভাই বলে তো দেখি একটু, মোর ওভার আর হাউ এভার দিয়ে। আহ, হুম হুম, আক্তার ভাই আছেন না? হ্যাঁ ভাই আছি আমি হ্যাঁ, আছি চিন্তা করে দেখেন, মোর ওভার এবং হাউ এভার এই দুইটা দিয়ে আপনি হচ্ছে দুইটা সেন্টেন্স বলেন। মোরওভার হচ্ছে যে আরো I am doing a regular job. Moreover, my boss add to extra project job. ওকে, হ্যাঁ, আই এম ডুইং আ রেগুলার জব, মোর ওভার মাই বস ইজ অ্যাডিং সাম এক্সট্রা প্রজেক্ট জবস অ্যাজ ওয়েল, অথবা Project job. অন মি। সো ঠিক আছে, তার উপর আপনি How, দিয়ে দেবেন। হ্যাঁ, however, mm, I doing the work, but I don't like হাউ এভার this. কই? I am doing the job, however, I don't like this. এক্স্যাক্টলি, আই এম ডুইং দ্য জব হাউএভার আই ডোন্ট লাইক দ্য জব। হ্যাঁ, এটা একটা বিষয় হচ্ছে, আই এম লাইক একটা মানে আপনার দুই পাশে দুইটা ওয়ার্ড, ঠিক আছে, জি অপোজিট। এবার হচ্ছে কৌশিক ভাই নিজে দিতে বলতে পারবেন, আদারওয়াইজ এন্ড দেয়ারফর। হ্যাঁ, যেহেতু ভাই জবের টপিক আছে একটু মাথায় একটু আসতেছে এরকম। আই নিড টু বি পাংচুয়াল আদারওয়াইজ আই উইল লুজ মাই জব। হ্যাঁ, দ্যাটস ফাইন, আই নিড টু বি পাংচুয়াল আদারওয়াইজ আই লুজ মাই জব। ওকে, তারপর আই নিড টু বি এক্সট্রা কেয়ারফুল ইন মাই ওয়ার্ক, therefore I can secure my job facilities or amenities এরকম। ওকে, জব প্রমোশন হোয়াট এভার, অথবা স্যালারি ইনক্রিমেন্ট, যেটাই হোক। সো হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার এক্সাম্পল, যেটা দিয়ে দেন, জব দিয়ে দেন আর যা দিয়ে দেন, সো আলটিমেটলি। এই যে ভাইয়া ইউজ করছে জব নিয়ে আসছে তো এখন আচ্ছা, মাথায় সেন্টেন্স আসতেছিল, টপিক টপিক আসলে মাথায় আসতে চায় না। দ্যাটস ফাইন, সমস্যা নেই। টপিক যখন আপনার কাছে টপিক চলে আসবে, তখন তো আর আনসার করতে পারবেন। মানে কৌশিক ভাই আসে যখন আমরা এই যে যেমন ভাইয়াদের ফেস ফেস করি বা আইএলস যখন মক টেস্টে যখন সামনে যাই ও তখন মনে হচ্ছে যে পৃথিবীতে এর চেয়ে কঠিন মানে হ্যাঁ কিছু আর হতে পারে না মানে এর অবস্থা কিন্তু নর্মালি যখন আমরা মানে কলিগরা বলতে যাই তখন খুব ইজিলি বলতেছি কাজ করতেছি বাট হ্যাঁ যখনই আমাদের দরকার যে জিনিসটা সেটা এখন আমরা বুঝতে পারছি না হ্যাঁ, আর এই সময় কারণে মতো আমরা কাজটা হয় না, এটাই সমস্যা। হ্যাঁ মানে হ্যাঁ এক্সাক্ট টাইমে এক জিনিসটা আসে না, অন্য সময় খুব আসে, কিন্তু এক্সাক্ট টাইমে। ইভেন আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি আপনার সেম মি সামথিং অ্যাবাউট ইউর হোম, আপনি দুটো বলতে আটকা যাবেন, দেখা যাবে যে মানে নর্মালি যেটা হয় আর কি মানুষের, তো যখন জি জিজ্ঞেস করবে তখন দেখা যাবে যে এমনি বলতে পারবেন, বাসা সম্পর্কে খুব বলতে পারবেন, আমার বাসায় এতগুলো দরজা আছে, এতগুলো জানালা আছে, এতগুলো এটা 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 সো মেনি থিংস। বাট যখন কোশ্চেন আসে তখন হচ্ছে কনফিউজড হয়ে যায়।
হ্যাঁ, কারণ ওই কোশ্চেনটা এত সহজ যে টেল মি অ্যাবাউট ইউর রুম, ও মাই গড। হঠাৎ করে মানে একটা ভাইবা বোর্ডে আসলে মানে অপোজিট ফিল্ডে একজন মানে এক্সামিনার বসে আছে, এটাই তো একটা টেনশনের ব্যাপার। ও মুশকিলটা হয় ওইখানে। হ্যাঁ লাস্ট এটা লাস্ট লাস্ট মক টেস্টে ভাই আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানে ইওর ফেভারিট মানে অ্যানিম্যাল, হ্যাঁ। তো আমি ফেভারিট বিড়াল নিয়ে বলতে গেছি এবারটা বিড়ালের এখন তো আমি সব গুলাই ফেলছি, ঠিক আছে, হ্যাঁ। বুঝছেন যে এটা ডোমেস্টিক, এটা চারটা পা আছে, ফর্চুনেটলি এটা এটা আসলে খুব বলতে আমি আবার মনে হয় আমি ভালো বলতে পারবো, কারণ আমার দুইটা বিড়াল আছে। না না, মানে আমার নাই ভাই, কিন্তু আমি নাই তারপর চেষ্টা করছি যে এটাকে একটা গল্প আমি এটা বানাবো, হ্যাঁ, যে আমার আছে, আমি এটা খুব পছন্দ করি, যত্ন করতেছি, দেখতে ভালো লাগতেছে, এটা খুব মানে, হ্যাঁ। কিন্তু যখনই বলতে গেছি তখনই মানে আমি কি রে, আর করতে পারতেছেন না। যেমন হচ্ছে ওই যে লাস্টে যেটা হয় আর কি, আপনার এই লাস্ট যে এক্সাম্পলের কথা বললাম আপুর, ওনার যেটা আসছিল মানে এ পার্সন ইউ নো ফ্রম আনাদার কান্ট্রি, এরকম একটা কোশ্চেন আসছিল আর কি ওনার। সো এরকম আপনার কিন্তু পিকুলার কোশ্চেন আসতেই পারে, আ না পার্সন সেটাই। ইউ না, নো ও ফ্রম আনাদার ইসে কান্ট্রি। ভাইয়া ওই আপুর ফার্স্ট পার্টে কি আসছিল, মানে ইন্ট্রোডাকশনে মানে টেল মি অ্যাবাউট সামথিং, এটা তো জিজ্ঞেস করেন ফার্স্ট পার্টে কি ধরছিল। এটা আসলে আমি এখন জানি না, বাট তাহলে জানতে হবে একটু আমাকে। একটু একটু কোশ্চেন গুলো একটু নিয়ন্ত তো ভাই, একটু জেনে তাহলে আমি একটু মানে একটু আচ্ছা ঠিক কোশ্চেন গুলো আছে, একটু। সমস্যা নেই, বাট দেয়ার ইজ আ লেস চান্স টু গেট দ্য সাজেশনস, বিকজ এটা চেঞ্জ হয়, তারপর এটা হ্যাঁ, জেনে। এগুলো তো চেঞ্জ হয়, হুম, মানে তারপরও মানে কোনো পিকুলিয়ার টাইপ কোনো কিছু ফার্স্টেই জিজ্ঞেস করে ফেলছে কিনা, তাহলে একটু মানে আচ্ছা ভ্যারাইটিস তার তারপরে জানা আমার হবে। সেকেন্ড 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 মক টেস্টে আসছে হচ্ছে রাইটারের নাম। আমি শেক্সপিয়ার দিয়ে শুরু করছি, এখন তো শেক্সপিয়ারের আমি তো মানে হঠাৎ করে শেক্সপিয়ার দিয়ে শুরু করছি। এখন আমার তো এখন এর সব সব মানে আমি তো আমার তোকে জানতে হবে শেক্সপিয়ার নিয়ে, হুম হুম আমি বলে রবীন্দ্রনাথ ফেলছি। বললে হয়তো বলতে পারতেন। গেছি আটকে, হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বলতে পারতাম, বা আমি কাজী নজরুল ইসলাম বলতে পারতাম, হুম হুম। কিন্তু শেক্সপিয়ার পড়াতে মাঝখানে গিয়ে আটকে গেছি। হ্যাঁ, তখন আপনার তো ওই যে ওই ইনফরমেশনগুলো তখন গ্যাদার ছিল না, মানে জানা ছিল না। ইমিডিয়েটলি ছিল না। শেক্সপিয়ার আবার কেন বিখ্যাত এটা তো আমার বলতে হবে হ্যাঁ, মুশকিল। সো সমস্যা নেই, ওগুলো হচ্ছে আপনার ট্রাই করবেন কি মানে যতটা ইজি পসিবল, যতটা হচ্ছে আপনার ক্লোজ থাকা যায় আর কি, ততটাই ভালো। তবে আমি যে- এখন মক টেস্ট বন্ধ করছি, যে আপনার ক্লাস শেষ করে ভাইয়া একটু খুব লার্নিং টেস্ট করে নিয়ে দিতেন। আমি ব্রিটিশ আমেরিকান রিসার্চ সেন্টার আমার বাসার কাছেই, আমি এখানে প্রতি শুক্রবার একটা মক টেস্টে বসতাম আর কি। তো দুইটা দিছি, আমার রেজাল্ট 5.5 আসছে। আমি এই কারণে আর মানে খুবই হতাশ, কারণ আমার 6 অ্যাবভ লাগবে। হ্যাঁ, এই কারণে আমি ভাইয়ার এইটা লিঙ্কটা দেখে আমি চিন্তা করলাম যে আমার আরেকটু মানে ভালো করা দরকার, যে কারণে হ্যাঁ এই স্কোরটা হবে না আমার, হ্যাঁ। আর এই মক টেস্টে আমার 6 এর উপরে আসতে হবে, দেন ফাইনাল পরীক্ষা তো যেটা আসে সেটা তো হ্যাঁ, মক টেস্টটা আপনার যদি 6 আসে, আপনি এক্সপেক্ট করতে পারেন যে ফাইনাল পরীক্ষাতে হয়তো বা 6 বা 6.5 এরকম আসতে পারে, যদি মক টেস্টে 6 আসে। তো ট্রাই করেন মক টেস্টটাকে আস্তে আস্তে করে বাড়ায় 6.5 বা পসিবল হলে 7 এর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য, যদি পসিবল হয়। হ্যাঁ, যেহেতু আমি নভেম্বরে বসবো, আমি মনে হয় অক্টোবরেই মানে শুরুর দিকে বা মাঝখান থেকে আমি শুরু করে দেবো মক টেস্ট গুলো, কারণ আসলে আমার 5টা মক টেস্ট মিনিমাম দিতে হবে ফাইনাল পরীক্ষার আগে, হ্যাঁ। ডেফিনেটলি, আর মক টেস্টগুলো প্রিপারেশন নিয়ে দিন। জি ভাই, জি। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট। যাই হোক, আমরা ফার্দার প্রসিড করি তাহলে এবার। এই যে যেমন একটা হচ্ছে বব ইজ হ্যান্ডসাম মোর ওভার হি ইজ রিচ। বব ইজ হ্যান্ডসাম মোর ওভার হি ইজ রিচ, মানে সে খুব হ্যান্ডসাম, তার উপর সে হচ্ছে আবার ধনী, খুব রিচ। সো দুইটাই অ্যাডিশনাল এখানে। সিম্পলি এটা আসতেছে, সেমিকোলন এগুলো এখন দরকার হয় না আসলে, যেটা বলছি আর কি, শুধু শুধু এখন দরকার নেই। হ্যাঁ ভাই, এই যে আবার কোশ্চেন রেজ করতেছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে যে সেমিকোলন কমা এই যে জিনিসগুলো এইগুলো ভাই তাহলে কি আমরা দিবই না? না, এগুলো আপনার হচ্ছে দেওয়া দরকার নেই, এগুলো দিলেও মানে আপনার যেটা প্রবলেম হবে, যেটা কিছু জায়গায় দিবেন কিছু জায়গায় দিবেন না, তখন ঝামেলাটা হয়ে যাবে। সেমিকোলনটা ভাই আসলে ইউজ করি না। একটু করি না, একটু করি কথা না। বলে দিই আপনাদের একটা জিনিস, সেটা হচ্ছে সেমিকোলনের ব্যাপার যেটা, সেমিকোলনটা কমাটা আপনি অ্যাভয়েড করেন ঠিক আছে, বাট সেমিকোলনটা এটা মানে আমি সাজেস্ট করবো যে না অ্যাভয়েড করা। মোর ওভার হাউএভার চারটা জিনিস, তো এই চারটা জিনিসের মধ্যে না অ্যাভয়েড করাটাই বেটার। কারণ আমি কিছু কিছু আর যারা হচ্ছে কপি চেক করেন, যারা মানে আমি নিজেও তো আগে ই করছিলাম, তো তখন দেখতাম যে অনেকেই বলতো যে সেমিকোলনটাকে অ্যাটলিস্ট যাতে অ্যাভয়েড না করে কেউ, কারণ হচ্ছে এটা অনেক রাইটার বা আপনার এক্সামিনার এটাকে হ্যাঁ, এটা ই এটা এটা করে না। অনেকে পছন্দ করে। হ্যাঁ, সেমিকোলনটাকে অ্যাভয়েড করাটা পছন্দ করে না। তো এই চারটা জিনিসের উপর কিন্তু আপনি খুব ইজিলি সেমিকোলন দিতে পারেন, চারটা জিনিস তো খুব বেশিও না কিন্তু এখানে। ভাই তাহলে কি আমরা এই চারটা জিনিসের আগে দিব? আগে আগে দিতে হবে সেমিকোলনটা আগে। সেমিকোলনটা আগে দিয়ে এর মোরওভার বা হাউভার কি পরে এটা কমা দিব? না, ওই কমাটা দরকার নেই, মোর ওভার আগে যা সেমিকোলনটা দিয়ে দেন, পরে কমার দরকার হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ভাই। এটা অ্যাড করতে পারেন।
সো এই জায়গাটা মানে সেমিকোলনটাকে আমি প্রেফার করি যেটা দিয়ে রাখা ভালো, চারটা জিনিস তো এটা খুব বেশিও না, সো জাস্ট ইউ ক্যান। এখানে যেটা আগে যে রিস রিস এক্সাম্পলটা দিলেন, এটা কমা দিছে তাই না? বড় হ্যাঁ, বরাবর কমা দিচ্ছে। মোরওভার পর কমা দিছে, এটা একদম এটা কি পুরো আমরা দিব? অথেন্টিক ব্রিটিশের এটা ওয়ে আর অথেন্টিক কি। ব্রিটিশ। হ্যাঁ, ব্রিটিশ। এটা কি মানে আমরা দিব? এখানে কি কমা দিব? না, এটা দরকার নাই। কিন্তু ভাই মোরবারের আগে ভাইয়া যদি কমার প্র্যাকটিস থাকে তাহলে দিয়ে, মানে ভাইয়া মনে হয় এটাই কৌশিক ভাই ইয়া করতে এখন চাচ্ছে। এই যে এর আগে ভাই মোরবারের আগে তো এখানে সেমিকোলন দেয় নাই। না, দিছে দিছে, না না, সেমিকোলন দিছে আছে। দিছে, আছে আপনি আছে হলুদ কালার দেখে দেখতেছেন না হয়তো, হলুদ আমি তো কালার একটু দেখে ব্ল্যাক করে দিই। আছে আছে। এটা সেমিকোলন দেওয়া আছে, দাঁড়ান, আপনাকে হলুদ কালার দেখে হয়তো বুঝতে পারতেছেন না, এই কালারটাকে আমি চেঞ্জ ওটা করে কালো দিলাম। করে দেন তাইলে বুঝবে। হ্যাঁ, মানে ইয়েটা ভাই আসতেছে। আজকে আমি মোবাইলে করতেছি বুঝছেন, ল্যাপটপ আচ্ছা, ছেলে এই যে কাজ করতেছে। এই যে হ্যাঁ, চলে আসছে। থ্যাংক ইউ এই যে এটা হচ্ছে মোরওভারের আগে যে একটা আপনার সেমিকোলন আছে এটা দিয়ে দিবেন, বাট হচ্ছে পরে কমাটা না দিলেও ইটস ওকে, বাট এই ইট রাখেন, সেমিকোলনটা রাখেন। ভাই আসলে পিপিটি ভাই খাতার আমি একটু কালারটা চেঞ্জ করে দিয়ে নিল, আসলে এটা একটু বোঝাটা কষ্ট। হ্যাঁ, এটা ভাই আমি আসলে এই এখন আপনার এই প্ল্যাটফর্মে এসে আমি একটা জিনিস দেখলাম, আমি কিন্তু এইগুলো কদিন আগেও পড়ছি ভাইয়া, পড়ে যাচ্ছে দেখতেছি, বাট মানে এই যে আজকে যেটা আপনি দেখালেন ভাইয়া, এই হাতে কলমে, হ্যাঁ, মানে এই ইউজের ব্যাপারটা আমার মনে হচ্ছে যে আমি এরপরে এসে টুতে গিয়ে লিখতে পারবো, আশা করছি যে এটা অ্যাপ্লাই করতে পারবো, যেটা আপনি আমাকে এবং কৌশিক ভাইকে দিয়ে মানে 4টা সেন্টেন্স মেকিং করালেন ক্লাসে, যেটা আসলে হ্যাঁ, আগে শুধু এটা এটা আমরা কি আসলে হয়তো আমি ঠিক জানি না, বাট আমরা একটু লাকি যে এখানে আমরা দুইজন খুব ভাইয়ের সাথে আসলে খুব করেসপন্ড করতে পারতেছি ফ্রিলি। মানে এটা আমি আগের ব্যাচে সত্যি পারি নাই। আগের ব্যাচে না আমি বেশি দুজন অ্যাডভান্স ছিল তো। আচ্ছা, সমস্যা নেই। আগের ব্যাচটাতে হয়তো ওনারা তো অনেকটা অ্যাডভান্স ছিল, আগের ব্যাচটাতে আসলে আপনার অনেক অ্যাডভান্স ছিল, হয়তো ক্যাচ করে ফেলছে, নো ওয়ারিজ, প্র্যাকটিস করতে করতে চলে আসবে। হুম, ওইটাই, ঠিক প্র্যাকটিস আছে। করতে করতে ইনশাল্লাহ চলে আসবে। আর আপনার তো গুগলে মাঝে মাঝে কুইজ দিবেন, হ্যাঁ, যে কোনো জায়গাতে কুইজ দিবেন, কুইজ দিলে মানে ছোটো ছোটো এক্সামগুলো দিবেন, তাহলে হচ্ছে আলটিমেটলি আপনার জন্য সুবিধা হবে আর কি। ঠিক আছে। ওই যে এগুলোই আর কি আপনার একই জিনিসগুলো আসতেছে, সেটা হচ্ছে বব ইজ হ্যান্ডসাম, মোর ওভার হি ইজ রিচ, বব ইজ হ্যান্ডসাম, হি ইজ মোর ওভার রিচ, বব ইজ হ্যান্ডসাম, হি ইজ রিচ মোর ওভার। লাস্টের যে দুইটা টাইপ অফ সেন্টেন্স, এই দুইটা টাইপ অফ সেন্টেন্স খুব বেশি ইউজ করে না, এটা আমরা ইউজ করার দরকার নাই। আমরা হচ্ছে মাঝখানে লিখবো বব ইজ হ্যান্ডসাম, মোর ওভার হি ইজ রিচ, রিচ। হ্যাঁ, সো এই জিনিসগুলোকে রাখবো। সেমিকোলনের ব্যাপারটা, এটা 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 ভাই রাখতে বলে আসলে, এটা রাখাটা দরকার, এবং এটাই মিস হয়। এটা রাখার দরকার। সো এই যে সেমিকোলনগুলোর ব্যাপারটা, কম্পাউন্ড সেন্টেন্সে সেমিকোলন, টম বেনিফিট ফ্রম দ্য এক্সারসাইজ প্রোগ্রাম, হি ইজ স্লিম, ও সাউন্ড। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু কমপ্লেক্স সেন্টেন্সে যাই, যেটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এই জিনিসটাকে একটু একটু করতে হবে সবাইকে। কমপ্লেক্স সেন্টেন্সেস হচ্ছে আপনার দুইটা পার্ট থাকবে, একটা পার্ট খুব সুন্দর করে আপনি এক্সপ্লেন, মানে একটা পার্ট স্ট্যান্ড অ্যালোন করতে পারবে, আরেকটা পার্ট স্ট্যান্ড অ্যালোন করতে পারবে না। মানে আমাদের কম্পাউন্ডে যেমন দুইটা পার্টই আপনি স্ট্যান্ড অ্যালোন ছিল, মানে দুইটাকে আপনি আলাদাভাবে একদম সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারতেন, কিন্তু এইখানে কমপ্লেক্স সেন্টেন্সে একটা পার্টকে আপনি খুব ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্ট করতে পারবেন, আরেকটা পার্টকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না। হ্যাঁ, লাইক এই যে এখানে আমরা যদি দেখি, সিন্স মাই ফ্যামিলি অ্যান্ড আই ওয়ান্টেড টু হ্যাভ ফান, উই ওয়েন্ট টু সানজোয়ান ইয়েস্টারডে। উই ওয়েন্ট টু সানজোয়ান ইয়েস্টারডে এটা কিন্তু আলাদা একটা সেন্টেন্স, আপনি ইউজ করতে পারতেছেন। উই ওয়েন্ট টু সানজোয়ান ইয়েস্টারডে এটা আপনি আলাদা ইউজ করতে পারতেছেন, কিন্তু প্রথম যে সেন্টেন্সটা, সিন্স মাই ফ্যামিলি অ্যান্ড আই ওয়ান্টেড টু হ্যাভ ফান, যেহেতু আমার ফ্যামিলি এবং আমরা একটা ফান বা একটা ব্রেকের দরকার ছিল, তাহলে কি এটা কিন্তু আর আপনাকে এক্স্যাক্টলি একটা সেন্টেন্স মিন করতেছে না। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সের এটা হচ্ছে রুলস, আপনার দুইটা পার্ট থাকবে, একটা পার্ট ক্লিয়ারলি আপনার হচ্ছে একটা সেন্টেন্স ডিনোট করবে, যেটা হচ্ছে সেকেন্ড পার্টটা এখানকার, আরেকটা পার্ট আপনার ক্লিয়ারলি আপনার সেন্টেন্সকে ডিনোট করতে পারবে না। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মেইন রুলস। লাইক আমরা যদি এখানে দেখি, সিন্স উই ওয়ান্টেড টু হ্যাভ ফান, মানে আই অ্যান্ড মাই ফ্যামিলি হোয়াট এভার, সিন্স উই ওয়ান্টেড টু হ্যাভ ফান, এই যে পার্টটা, এটা কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি এটা একটা মিনিং বিয়ার করতে পারবে না, এটা ইন্ডিভিজুয়ালি কোনো মিনিং বিয়ার করতে পারবে না। সো আর বাকি যে পার্টটা আছে, উই ওয়েন্ট টু সানজুয়ান ইয়েস্টারডে, এটা কিন্তু একটা সুন্দর একটা মিনিং বিয়ার করতেছে। সো আপনার এই পার্টটা হচ্ছে উই ওয়েন্ট টু সানজুয়ান ইয়েস্টারডে, ইন্ডিভিজুয়াল মিনিংফুল একটা সেন্টেন্স। সিন্স উই ওয়ান্টেড টু হ্যাভ ফান, এটা একটা হচ্ছে আপনার লাইক হোয়াট ইজ কল
এটা আপনার পুরোপুরি সেন্টেন্স না। সো আলটিমেটলি আপনার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে একটা পার্ট থাকবে ফুললি আপনার করতে পারবে, সেন্টেন্স রিপ্রেজেন্ট করতে পারবে, আরেকটা পার্ট ফুললি সেন্টেন্স রিপ্রেজেন্ট করতে পারবে না। হ্যাঁ, আর এখানে অনেকগুলো এই যে তো কমপ্লেক্স মানে একটা স্ট্রাকচার জানি আমরা, অনেকগুলো ওয়ার্ড আছে, আমরা ওয়ার্ডগুলো একটু দেখি। যেমন সিম্পলার চিন্তা করে দেখি, বব ইজ পপুলার ইভেন দো হি ইজ আগলি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে চলে আসে। হ্যাঁ, কিন্তু এখানে আপনার মানে সেন্টেন্স দুটা আলাদা আলাদা যদিও আপনার রিপ্রেজেন্ট করতে পারতেছে, কিন্তু এটা এভাবে করা ঠিক না। এইগুলো দেখেন আপনার, এই জায়গাটা হচ্ছে মেনলি যেগুলো আপনার লাগবে। আফটার, অলদো, অ্যাজ, বিকজ, বিফোর, হাউ, ইফ, অন, সিন্স, দেন, দ্যাট, দো, টিল, আনটিল, ওয়েন, ওয়্যার, ওয়েদার অ্যান্ড ওয়াইল। এই জিনিসগুলো হচ্ছে আমার কমন সাবঅর্ডিনেটিং কনজাংশনস, আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলি এগুলোকে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনার ওই কমপ্লেক্স সেন্টেন্সের ফার্স্টের দিকে অথবা মাঝখানে। হ্যাঁ, নর্মালি ফার্স্টের দিকেই আর কি বেশি টাইমটা আমরা ইউজ করি, এর জন্য হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ডেভেলপ করি। লাইক আফটার ইউ গো দেয়ার, তারপর কমা, এখানে রিমেম্বার, এখানে কিন্তু কমাটা খুব ইম্পর্টেন্ট, এখানে কমা ছাড়বেন না। আফটার ইউ গো দেয়ার, কমা, I try, I tries অথবা I will do my homework. After you go there, তুমি ওখানে যাওয়ার পরে, কমা, I will do my work অথবা I will do my homework. হ্যাঁ, আফটার তো আমরা জানি, অলদো মানে হচ্ছে যদিও, অলদো মানে হচ্ছে যদিও, অ্যাজ মানে হচ্ছে আপনার যেহেতু, বিকজও যেহেতু, বিফোর হচ্ছে আগে, হাউ তো আমরা জানি, হাউ হচ্ছে আপনার কিভাবে, ইফ, ইফ মানে যদি, ওয়ান্স মানে হচ্ছে যখন, এখানে কিন্তু ওয়ান্স মানে একবার না, ওয়ান্স ইউ ডু দ্য ওয়ার্ক আই ক্যান হ্যাভ সাম মানি, যখন তুমি কাজটা করবা তখনই আমি টাকা পাবো। ওয়ান্স ইউ ডু দ্য ওয়ার্ক আই ক্যান অথবা আই মে হ্যাভ মাই মানি, ওয়ান্স মানে যখন তুমি কাজটা করবা। হ্যাঁ, সিন্স, সিন্স মানে একটা টাইম বোঝাচ্ছে, তখন থেকে, সিন্স, সিন্স ইউ আর হিয়ার আই এম ওয়ার্কিং উইথ ইউ, যখন থেকে তুমি এখানে আছো আমি তোমার সাথে কাজ করতেছি। দেনটা মাঝখানে বসে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক দেন ইউ ক্যান গো দেয়ার, আমি কাজটা করবো তারপর তুমি ওখানে যাবা। দ্যাট মানে জানি, দো অল দো সেম যদিও, টিল আনটিল এই জিনিসগুলা হচ্ছে আপনার এই কি বলেন সময় বোঝাচ্ছে। আনটিল ইউ ওয়ার্ক আই উইল বি উইথ ইউ, তুমি যতক্ষণ কাজ করবো ততক্ষণ আমি তোমার সাথে থাকবো। হ্যাঁ, ইউ উইল বি ওয়ার্কিং টিল দ্য মর্নিং, তুমি কাজ করবা একদম সকাল পর্যন্ত। when where whether and while, এই জিনিসগুলোকে আমরা হচ্ছে when তো জানি, when মানে হচ্ছে যখন, and where মানে হচ্ছে যেখানে, whether, whether মানে হচ্ছে whether you do or not, তুমি এটা করবা কি করবা না, মানে দুটো অপশন। while মানে যখন কাজটা করবা, লাইক while you are fighting I was in the room, তোমরা যখন ফাইট করতেছিলে তখন আমি রুমে ছিলাম। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমি এবার যদি আপনাদের র্যান্ডমলি কিছু জিনিস এক্সাম্পল ডেভেলপ করতে বলি, লাইক তার আগে আমি একটু স্ট্রাকচারটা, তো আমার মনে হচ্ছে যে তার মানে আমরা মনে হয় বা আমি স্পেসিফিক্যালি মানে কম্পাউন্ড সেন্টেন্স কম ইউজ করি, আমার ম্যাক্সিমাম কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স ওই ইউজ যে আপনি যে অলদো তারপর বিকজ এগুলো ইউজ করেন, দো। হ্যাঁ হ্যাঁ, মানে এই জিনিসগুলো মানে আফটার, অল দো, অ্যাজ, বিকজ, বিফোর এগুলো সবই আমার খুবই কমনলি মানে আমার চলে আসে। টিল আনটিল তো আসেই, হ্যাঁ, আমার এই যে ওয়ার টিল, আসে, ওয়ারেজ আসে। ওয়ারেজও তো মনে হয় এটা ইয়া করতে পারবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করতে পারবে। সাবঅর্ডিনেট মানে ওয়ার ইজ, বুঝিনি। মানে মানে ওয়ারেজও তো মনে হয় তাহলে কমপ্লেক্সে চলে আসে। ওকে ওকে, হ্যাঁ, ওয়ার ইজ এটা আপনি বলতে পারবেন, ওয়ার ইজ একটা ইস্যুর মধ্যে চলে আসে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে হোয়েন এবং হোয়াইল। ওয়েন এবং হোয়াইল ওয়াইল, হ্যাঁ হ্যাঁ, মানে এই দুটোর অর্থ, জি জি অর্থটা মানে এটা তো কাছাকাছি আমরা, মানে হোয়েন তো যখন, হ্যাঁ,
কখন হোয়াইল এটা মানে দুটা এগুলো অর্থ কাইন্ড অফ কাছাকাছি। সেম মিনিং। হ্যাঁ, কারণ কি মানে ভাই আমি আসলে আগে হোয়েন ইউজ করতাম, তো এই হোয়াইলের সাথে ইন্ট্রোডিউস হওয়ার পরে আমি এখন হোয়েন বাদ দিয়ে হোয়াইলে লাগাচ্ছি। ওয়াইলটা স্মার্টার, বেটার। আপনি ওয়াইল ইউজ স্মার্ট করতে বেশি পারলে বেটার ওয়েনটা এখন হয় মানে এখন কোশ্চেনের ক্ষেত্রেই আসলে ইউজ করি আমি। কোশ্চেন যেহেতু আমরা করি সেটাই। ওয়েন দিয়ে, সো বেটার ওয়াইল ইউজ করতে পারলে। আরেকটা সমস্যা হচ্ছে আমার টিল, আনটিল আর নীল, এই এল, সিঙ্গেল এল আর ডাবল এল নিয়ে, ঠিক আছে বুঝছেন? এই নীলে হ্যাঁ ডাবল আনটিল এল। আমারও ভুল হয়, ডাবল এল চলে আসে। হ্যাঁ, এটা স্পেলিংটা মিস্টেক করেন না, এটা একটু মাথায় রাখেন যে টিলে ডাবল এল অ্যান্ড আনটিলে একটা সিঙ্গেল এল। আর নীল, নীলও বা সিঙ্গেল এল, তাই না? হুম। NIL, জিরো নীল যেটা, হ্যাঁ। হ্যাঁ, আর নীলটা কি আপনারা ইউজ করেন অ্যালসের মধ্যে? না ভাই, আইএলস না ভাই, আমাদের ও আচ্ছা। মেইলে আপনার ও জিরোর মানে জিরোর এসে গিয়ে আমি নীল লিখি, ওখানে জিরো লিখি, ওখানে নীল লিখি। হ্যাঁ, ওইটা সিঙ্গেল এল, বাট ওই আইএলস আবার ইউজ করেন না নীলটা। হ্যাঁ, আইএলসের নীলটা ইউজ করেন না, আচ্ছা আচ্ছা, আইএলসে জিরো ইউজ আইএলস করে তো ফেলেন, জিরো, আচ্ছা। বা এমটি এরকম ইউজ করে ফেলেন আর কি। হ্যাঁ, এমটি, এমটি, এমটি ইউজ করি আমি তখন অফ দ্য কেসেস। তো ওইটা আর কি একটু ফর্মাল হয়। যাও, এইগুলো তো ছিল আমাদের এখানে। এরপর আমরা যদি একটু যাই, লাইক বব ইজ পপুলার ইভেন দো হি ইজ আগলি, এটা আমরা অলরেডি জানি, ইভেন দো হি ইজ আগলি। আমি এগুলো কালারগুলো ইভেন ইভেন দোর মিনিংটা আমি, অর্থটা আমি একটু যদিও ডিসকাস করতে চাই। যদিও যদিও, হ্যাঁ, আচ্ছা। ইভেন দো আর ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি মানে হচ্ছে আপনার একদম শেষমেশ, রেজাল্টিং। ইভেনচুয়ালি মানে হচ্ছে রেজাল্টিং। হ্যাঁ, সো এগুলো কি আসছে আবার? ওকে, আমি একটু আবার শেয়ার করবো, স্ক্রিনটা শেয়ার অফ হয়ে গেছে। ইভেনচুয়ালি ইভেনচুয়ালি তো মানে তো মানে ভাইয়া মানে একটা ডেভেলপমেন্টের শেষের দিকে আসলে মানে এরকম। ইভেনচুয়ালি রেজাল্টিং আর কি, রেজাল্টে কি আসলো শেষে। রেজাল্টিং এই তো রেজাল্টিং এর মানে সো এটা গেল। এখন একটা নতুন টাইপ অফ সেন্টেন্স আছে, এগুলো নিয়ে কিন্তু আপনার একটু করতে হবে, বুঝছেন? এগুলো নিয়ে কিন্তু আপনাকে এক্সাম্পল রেডি করতে হবে। এই যে এইগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে ইন্ডিভিজুয়াল এক্সাম্পল রেডি করতে হবে, যেহেতু আমাদের একটু টাইম ডিউরেশনই হয়ে যাচ্ছে। বাট আপনার এগুলো নিয়ে, আপনার তো গতবার এগুলো মনে লিখে দেন না আমাকে, না এখনো? না ওটা ওটা পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, ঠিক রাত্রে আছে। আজকে বই শেষ করে দিব। আচ্ছা, ওগুলো একটু লেখেন, এটাও লিখে দিন, এগুলাও লিখে দিন। আরেকটা বিষয় হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এটা আমরা ইউজ করে ফেলি, কিন্তু মাঝে মাঝে ইউজ করে ফেলি, এমন যে না আমরা ইউজ করি না, এটাও ইউজ করে ফেলি। লুক, বাট এটাতে ঝামেলা যেটা হয়, অনেক সময় বেশি বড় হয়ে যায়, তখন জিনিসটা খারাপ হয়ে যায় বেশি বড় হয়ে গেলে। লাইক সিন্স উই ওয়ান্টেড টু হ্যাভ ফান, এখানে কিন্তু আমরা এটা কমপ্লেক্স সেন্টেন্স। সিন্স উই ওয়ান্টেড টু হ্যাভ ফান, হ্যাঁ, একটু দেখতে পাচ্ছি না ভাইয়া, দেখতে দেখতে পাচ্ছি না কিন্তু। দেখতে মানে পাচ্ছি। ইয়াতে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা উঠে আছে স্লাইড। ওকে, এখন হ্যাঁ এখন আসছে কমপ্লেক্স কম্পাউন্ড। কমপ্লেক্স কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আছে যেটা। সো সিন্স উই ওয়ান্টেড টু হ্যাভ ফান, এই জায়গাটা কিন্তু আমার কমপ্লেক্সের, যেহেতু সিন্স। হ্যাঁ, জি, আমি যদি এইটাকে বাদ দিয়ে দিই, এইটুক পার্টটাকে আমি বাদ দিয়ে দিই, পরের সেন্টেন্স থেকে দেখি, মাই ফ্যামিলি আই ওয়েন্ট টু সানজুয়ান ইয়েস্টারডে অ্যান্ড উই ড্যান্সড অল নাইট। এই কম্পাউন্ড দুইটা সেন্টেন্স যদি আমরা দেখি, এটা কম্পাউন্ড। আবার ফার্স্ট সেন্টেন্সটাকে যদি আমি এটার সাথে মার্চ করে দিই, তাহলে কিন্তু আবার এটা কমপ্লেক্স। এই টাইপ অফ সেন্টেন্সগুলোকে আমরা বলবো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সেস, যেটা অ্যাকচুয়ালি আমরা সামটাইম ইউজ করি ইন রাইটিং। এটাও ওকে, এটাও ওকে। সিন্স উই ওয়ান্টেড টু হ্যাভ ফান, মাই ফ্যামিলি অ্যান্ড আই ওয়েন্ট টু সানজুয়ান ইয়েস্টারডে অ্যান্ড উই ড্যান্সড অল নাইট। এখানে সিন্সও আছে, আবার দুইটা আলাদা ক্লজও আছে, অ্যান্ডও আছে, আবার একটা জি। ইনকমপ্লিট ক্লজও আছে। সো আলটিমেটলি এটা কমপ্লেক্স সেন্টেন্স আপনি বলতে পারবেন, এটাকে আবার অর্ধেক থেকে ধরলে কম্পাউন্ড সেন্টেন্সও বলতে পারবেন। সো এই টাইপ অফ সেন্টেন্সগুলোকে আমরা বলে ফেলি হচ্ছে কমপ্লেক্স, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। সো এগুলা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না, কিন্তু দিস কামস, হ্যাঁ, এই জিনিসটা চলে আসে। তারপর হচ্ছে আপনার আপনারা কি মাইকের এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন? মাইক ইজ হ্যাঁ হ্যাঁ পপুলার। জি, জি ভাই। হ্যাঁ, স্যার এই যে আমরা যদি দেখি একটু এটা ভেঙে ভেঙে করছে, মাইক ইজ পপুলার বিকজ হি ইজ গুড লুকিং, বাট
হি ইজ নট ভেরি হ্যাপি। বাট দিয়ে হচ্ছে আমি এটাকে কম্পাউন্ড করলাম, বিকজ দিয়ে আমি এটাকে করলাম হচ্ছে কমপ্লেক্স। সো এইরকম সেন্টেন্সগুলো যেটা বিকজ, আপনি তো জানেন আপনার কম্পাউন্ডের জন্য কোন কোন জিনিস আছে, ফর আছে, ওই যে ফান বয় যেটা বললেন, সো ওই জিনিসগুলো হচ্ছে আপনার কম্পাউন্ডের জন্য। আর বাকি অনেকগুলো জিনিস হচ্ছে যে এই বিকজ, টিল, আনটিল, ওয়েদার, ওয়ারেজ, এই জিনিসগুলো হচ্ছে আপনার কমপ্লেক্সের জন্য। সো আপনি যখন একই সেন্টেন্সের মধ্যে দুইটা জিনিসকে একসাথে ইউজ করতেছেন, ইট ডাজ মিন দিজ আর অ্যাকচুয়ালি গোয়িং টু বি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। দিজ আর গোয়িং টু বি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। সো ইন দিস কেস, এটা কিন্তু করি আমরা হ্যাঁ মেলেতে ভাই, আমাদের অনেকগুলো এরকম চলে আসে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ মেল লিখতে এটা, যাই, বড় কোনো মেল লিখতে যাই তখন কিন্তু হ্যাঁ এটা চলে আসে, এই জিনিসটা আপনার হচ্ছে চলে আসে। আর এই জিনিসটা হচ্ছে আপনার আইএলটিএসও লেখাতে চলে আসে। সো এটা লিখলে সমস্যা নেই, প্রবলেম হবে না। কিন্তু মেক শিওর করবেন এটা লেখার সাথে সাথে আপনার জন্য ওই বাকি যেই জেনারেল স্ট্রাকচারগুলো আছে ওগুলোও যেন আপনি অ্যাসিওর করেন, ওগুলো যেন থাকে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো তাহলে আপনার এখানে আমাদের কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার এটা দাঁড়াবে যে শুরুতে সিম্পল, এবং যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাকে একটু স্ট্রাকচারটা করবেন যে আমি দেখলাম যে এখানে দেখালেন যে মেক ইজ পপুলার বিকজ হি ইজ এ লুকিং গুড লুকিং, বাট হি ইজ নট হ্যাপি, ভেরি হ্যাপি। তো সবগুলো কিন্তু সিম্পল এবং প্রেজেন্ট টেন্স বলতে গেলে। তো এখানে মানে কোনো পাস্ট, সবগুলোই পাস্ট, ফিউচার সবগুলোই ফিউচার, বা হ্যাঁ প্রেজেন্ট লিখতে পাস্ট পারবেন, ফিউচার, মানে এরকম কোনো কিছু। লাইক মাইক ওয়াজ পপুলার, আমি বললাম এবার মাইক ওয়াজ পপুলার বিকজ হি ওয়াজ গুড লুকিং, ওকে, বাট আফটার হিজ অ্যাক্সিডেন্ট হি লুকস হরিবল। মাইক ওয়াজ পপুলার, মাইক পপুলার ছিল বিকজ হি ওয়াজ গুড ছিল, লুকিং, ওকে দেখতে ভালো লাগতো। দেখতে ভালো, হ্যাঁ হ্যাঁ, ভালো। বাট আফটার অ্যাক্সিডেন্ট হি ইজ লুকিং হরিবল, মানে অ্যাক্সিডেন্টের পর ওকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছে। এটা লাস্টেরটা কিন্তু প্রেজেন্টে চলে আসছে, আগের দুটো পাস্টে। এরকম হচ্ছে আমরা টেন্স সুইচ করতে পারবো, টেন্স সুইচ করতে পারবো যদি মিনিংফুল হয়, মিনিংফুল থাকলে টেন্সটাকে সুইচ করা যাবে। সুন্দরভাবে করা যাবে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেটা মিনিংফুল হতে হবে, কিন্তু এটা বারবার বলতেছি মিনিংফুল হতে হবে। বুঝতে পারছি, হ্যাঁ, বুঝতে পারছি। সো আর এটা, আর ভাই এটা মনে হয় মানে এই যে যেটা মানে আপনি মাত্র যে ইয়েটা দিলেন দুইটা প্রেজেন্ট মানে পাঁচটা দিয়ে পরে মানে অ্যাজ এ কনসিকুয়েন্স মানে প্রেজেন্ট আনেন, এটা মনে হয় ইউজ প্রপারলি করতে পারলে ভালো মার্ক নাকি আসে। যদি এভাবে প্রপারলি করতে পারেন, মানে টেন্সটাকে সুইচ করতে পারেন ঠিকভাবে, হুম, তাহলে আপনার ওটা মানে গ্রামাটিক্যাল রেঞ্জটা আপনার বোঝা যাবে যে না ইউ আর কোয়াইট পারফেক্ট। তখন আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ জি আর এ, যেটা গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসির মধ্যে আপনার 9-এর মধ্যে দেখা যাবে যে 7-8 চলে আসতেছে। হুম। হ্যাঁ, আর বাকি পয়েন্ট বাইরে তুলে আপনাকে প্রিপোজিশন, টেন্স এগুলো ঠিক, বাকি অন্যান্য গ্রামাটিক্যাল ইস্যুগুলোকে দেখতে হবে। দেখতে হবে যে ভোকাবুলারি সাথে আছে। হ্যাঁ, ভোকাবুলারি আছে, লেক্সিক্যাল রিসোর্স আছে, ওখানে আবার নাম্বার আছে 9। সো আপনার হচ্ছে আলটিমেটলি এই জায়গাতে এই আপনার গ্রামাটিক্যাল তারপরে সুইচগুলা, গল্পের গল্পের ছন্দ দিতে হবে না ভাইয়া? হ্যাঁ ওইটা তো মাস্ট, ওইটা হচ্ছে আপনার ওই যে কোহেশন অ্যান্ড ইয়েস না সিএনসি, কম্পারিজন কোহেশন, ওই ছন্দ না গল্পের মিললে ছন্দ। আপনার নাম্বার ওখানে 9 থেকে লাইক আপনার 3, 4, 5, 6, 7 কিছু একটা হয়ে যাবে। সো তখন আবার ব্যান্ড কমে যাবে। সো দিস আর দ্য থিং। সো আপনাদের হচ্ছে একটা ছোট হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কগুলো হচ্ছে যে এক্সারসাইজ যে চ্যাপ্টারটা শুরু হয়েছে এটা পড়ে দেখেন। এখানে হচ্ছে আপনার দ্য বেল র্যাং লেখা আছে, হ্যাঁ লেখা আছে দ্য বেল র্যাং, তারপর হচ্ছে ব্রিজেট রান দ্য ফার্স্ট পার্ট অফ দ্য রেস অ্যান্ড তারা বাই দ্য সেকেন্ড পার্ট। এই যে সেন্টেন্সগুলো, এটা কোনটা কোন সেন্টেন্স, কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, এগুলোকে আপনার লিখতে হবে। এটা হচ্ছে একটা টাস্ক, এইটা দেখা যাবে না, ওইটাতে অ্যান্সার দেখেন না। হ্যাঁ, আবার হচ্ছে আপনার এখানে আবার কতগুলো আছে, 5টা, এই 5টার মধ্যে একটু কমপ্লেক্স ব্যাপার হচ্ছে এটার মধ্যে কম্পাউন্ড কমপ্লেক্সও আছে, এটার মধ্যে কোনো কোনো সেন্টেন্স হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্সে মিক্স করা আছে। সো সেই জিনিসগুলোকে আপনাকে লিখতে হবে, এটা দেখে লিখবেন, পরের ইসে আপনার হচ্ছে অ্যান্সার দেওয়া আছে, আগে অ্যান্সার দেখবেন না, অ্যান্সার না দেখে আপনার হচ্ছে এই জিনিসটাকে প্রথমে লিখে তারপর হচ্ছে অ্যান্সার মিলাবেন। আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ওই যে আপনাদের কমপ্লেক্স সেন্টেন্সের আর জি জি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের যেই ইস্যুগুলো ছিল, কোঅর্ডিনেট জি ভার্বগুলো জি। ছিল,
ওগুলো দিয়ে ইন্ডিভিজুয়ালি হচ্ছে সেন্টেন্স Example. ডেভেলপ করতে হবে। জি এক্সাম্পল। এই জিনিসগুলো করা পসিবল না নেক্সট টিউসডে আগে? হ্যাঁ সম্ভব ভাই। হ্যাঁ, কোনটা ওই যে হলুদ পেজটা আমি তো দেখতেছি জি জি ভাই, ওই যে কমপ্লেক্সে যে আমরা ইউজ করি যেগুলো ওগুলো দিয়ে হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স। ওগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে হবে, সেন্টেন্স জি জি ভাই। মিনিংফুল সেন্টেন্স, এগুলোতে মিনিংফুল সেন্টেন্স মেক করে আর ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ ভাই, আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই ফান্ডামেন্টাল এবং খুব ভালো একটা ক্লাস আছে ভাই, যেটা আসলে আমরা মানে আমি আমার অ্যাটলিস্ট কৌশিক ভাই কি বলবো জানি না, আমি বলবো যে